ওয়া তাজাসসুস আর তাবাখুস। আর বাবু হুকমুল জাসুস, বাবু জাসুস গোয়েন্দাগিরি করা, গোপনে খবর সংবাদ সংগ্রহ করা, গোপনে গুপ্তচর, অর্থাৎ গুপ্তচর বৃত্তি করা, গুপ্তচর বৃত্তি। এখানে এটার महल के एतबार से उसका हुक्म भी मुख्तलफ हो जाता है। मुसलमाনের মধ্যে যারা গুপ্তচর, দুশমনের খবর যারা গোপনে গোপনে নিয়ে আসে, বর্তমান দুশমন কোন অবস্থায় আছে, যেমন তোমরা আগে পড়েছ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গজওয়ায়ে আহজাব, গজওয়ায়ে খন্দকের মধ্যে 1 মাস পর্যন্ত মুহাসারা অবরুদ্ধ ছিলেন। ওই মুহূর্তে রাত্রে নিশিরাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছিলেন, মাইয়াতিনি বিখবরিল কওম, মাইয়াতিনি। গোপনে দুশমনরা, এই বহুজাতিক বাহিনী, ইসলামের দুশমন যারা সবাই একত্রিত হয়েছে, আমাদেরকে 1 মাস পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে। তারা বর্তমানে কোন অবস্থায়, এই খবর আমাকে কে নিয়ে আসবে গোপনে। এই জন্য ওই হাদিস তোমরা যেটা জুবাইর ইবনুল আওয়ামের হাদিস, যেটা তিনি 3 বার আমার নবী ডাক দিয়েছিলেন, 3 বার সাড়া দিয়েছিলেন তিনি, কোয়ালা আনা 3 বার আমার নবী ডাক দিয়েছিলেন, মাইয়াতিনি বিখবরিল কওম। আর কেউ সাহস করেন নাই। এটার স্পেশাল খুসুসিয়ত আল্লাহ ওনাকে দান করেছেন। তখন আমার নবী যে বলেছিলেন, শুভ সংবাদ দিয়েছিলেন, লিকুল্লি নবিয়্যিন হাওয়ারিয়ান ওয়া হাওয়ারি ওয়াজমাই। তো এটা গোপনে সংবাদ নিয়ে আসা, যেন দুশমনের অবস্থান সম্পর্কে জানা যায়। তখন তিনি এসে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দুশমনের সমস্ত অবস্থা কি করে দিয়েছেন, আমার নবী খুশি হয়েছেন। তো এটা গুপ্তচর বৃত্তি, এটা যদি ইসলামের স্বার্থে যদি হয়, লেগরজিল ইসলাম লেনফিল ইসলাম ওয়াল মুসলিমিন, তখন এটা বিলকুল জায়েজ। তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ডাক দিতেন না। আর যদি গুপ্তচর বৃত্তি, এটা যদি কাফেরদের পক্ষ থেকে হয়, দুশমনের পক্ষ থেকে, দুশমনরা যদি কাউকে পাঠায় মুসলমানের অবস্থা জানার জন্য, যাতে তারা মুসলমানের উপর কি করতে পারে, আক্রমণ করতে পারে, ওইটা তো মারাত্মক অপরাধ। কারণ এটা তো হলো ইসলাম এবং মুসলমানকে ক্ষতি করার জন্য, ইসলাম আর মুসলমানের ক্ষতি করার জন্য। এটা তো বিলকুল হারামও। এবং এখানে উলামায়ে কেরাম আইম্মা ইসলামের মধ্যে মতবিরোধ আছে। কারো মতে ওয়াজিবুল কতল, এরকম যদি কোনো গুপ্তচর ধরা পড়ে মুসলমানের হাতে, ওয়াজিবুল কতল। কারণ সে তো এই গুপ্তচরগিরি করতেছে ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ক্ষতি সাধনের জন্য, ক্ষতি করার জন্য। আর মুসলমান যারা করে আপন ইমামের নির্দেশ ক্রমে, আপন সেনাপতির নির্দেশ ক্রমে, এটা হলো লেগরজিল ইসলাম ওয়াল মুসলিমিন, লেগরজিল ইসলাম। তখন তো এটা ইবাদত, তখন এই ধরনের জাসুসগিরি এটা ইবাদত। এই সম্পর্কে ইমামে বুখারী এই বাব এনেছেন। হুকমুল জাসুস, এই বাবের খোলাসা কি হয়ে গেল, হুকমুল জাসুস মুখতালাফুন বিআতিবারিল আশখাস। যদি কোনো মুসলমান যদি দুশমনের গোয়েন্দাগিরি করে, গুপ্তচরগিরি করে ইসলাম মুসলমানের ফায়দার জন্য, তখন ये बिल्कुल जायज और ये इबादत, और ये क्या है, और ये इबादत। আর যদি কোনো কাফের মুশরিক মুসলমান ইসলামের ক্ষতি সাধনের জন্য এরকম গুপ্তচরগিরি গোয়েন্দাগিরি করে, তখন এটা হারাম এবং ওয়াজিবুল কতল। এই জন্য এখানে আরেকটা মশলা আসলে আসলো এই বাবের মাতাহাত। আরেকটা মশলা হলো বেতওয়ারিল আশখাসের মধ্যে একটা গেল মুসলমান যদি হয়, ইনকানাল জাসুস মুসলিমান, তখন তার এক হুকুম।
আর ইনকানাল জাসুস কাফেরা, তখন তার এক হুকুম। আরেকটা মসলা এসে গেল, ইনকানাল জাসুস জিম্মিয়ান, ইনকানাল জাসুস ফমা হুকুমো শারআন, তার কি হুকুম? জাসুস যদি জিম্মি হয়, জিম্মি মানে সে বিধর্মী, কিন্তু মুসলিম রাষ্ট্রে মুসলমানদেরকে কর দিয়ে ট্যাক্স দিয়ে বসবাস করছে, মুসলমান রাষ্ট্র তাকে কি দিয়েছে? অনুমতি দিয়েছে, তাকে নিরাপত্তা দিয়েছে, নিরাপত্তা, এই জন্য তার নাম জিম্মি। তার জিম্মা নিয়েছে, তার জিম্মা মুসলিম শাসক বা মুসলিম রাষ্ট্র তার জিম্মা নিয়েছে, এটার নাম হলো জিম্মি। জিম্মি যদি গুপ্তচরগিরি করে, জিম্মি এখানে মুসলিম শাসক, মুসলিম রাষ্ট্র, মুসলিম শাসককে তার শাসকের অনুমতি নিয়ে এসেছে, আবার এখানে বসবাস করছে, ব্যবসা বাণিজ্য করছে, আহলায়াল পরিবার নিয়ে সংসার চালাচ্ছে, আবার সে সব কিছু করতেছে, আবার ভিতরে ভিতরে মুসলমানদের ক্ষতি করার জন্য, ইসলামের ক্ষতি সাধনের জন্য সে গুপ্তচর বৃত্তি করছে, তখন তার কি হুকুম? তার হুকুমের ব্যাপারে ইখতিলাফ। তার মধ্যে বিভিন্ন কৌল আছে। এক কৌলের মতে আমাদের হানিফি মাযহাব মতে, শাফি মাযহাবও প্রায় আমাদের হানিফির সাথে আছে, ওনাদের মতে তাকে ওয়াজিবুল কতল নয়, সে যেহেতু মুসলিম রাষ্ট্র, মুসলিম শাসক তার জিম্মা নিয়েছে, তার সাথে একটা চুক্তি হয়েছে, সে ওয়াজিবুল কতল নয়, তবে তাকে বন্দি করতে হবে, বন্দি করে রাখতে হবে, যেন আর জীবনে কাজ, সে কাবেলে জাযা, শাস্তির যোগ্য। এটা এমন অপরাধ করেছে যেটা শাস্তির যোগ্য অপরাধ করেছে, এটার ব্যাপারে ইমামুল মুসলিমিন বা মুসলিম শাসক তাকে বন্দি করবে এবং তাজির করবে। যেই শাস্তি দেওয়াটা ওয়াজিবুল কতল নয়, কতল করবে না, যে শাস্তি দেওয়াটা মুনাসিব মনে করবে ওইটা যেন আর কেউ, আর কোনো জুম্মি যেন এই সাহস না করে। আর কৌলের মধ্যে সৈয়দ ইমাম মালিকের এক কৌল আছে, বিভিন্ন কৌল আছে। এক কৌল বলেছে না, সে তো মুসলমান রাষ্ট্রে বসবাস করছে, মুসলমানের অনুগত হয়ে মুসলমানের মুসলিম শাসকের আনুগত্য স্বীকার করে, এবং এটার উপর তো মুসলিম শাসক তার কি নিয়েছে? জিম্মা নিয়েছে, তার নিরাপত্তা নিয়েছে, নিরাপত্তার দায়িত্ব নিয়েছে, কিন্তু সে তো আর এই কাজ করার জন্য মুসলিম শাসক তাকে কি দেয় নাই? অনুমতি দেয় নাই। এটা তো সম্পূর্ণ তার এই আচরণ তো সম্পূর্ণ ইসলামের খালাফুল ইসলাম, এবং এটা তো ইসলামকে ধ্বংস করার জন্য তার পায়তারা। এটা তো এটাও হতে পারে তাকে অমুসলিম রাষ্ট্র শাসক তারা এই কাজের জন্য নিয়োগ দিয়েছে। এই জন্য ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কৌল অনুযায়ী সে ওয়াজিবুল কতল, ওয়াজিবুল কতল। দুই কৌল। আরেকটা কৌল আছে এই ব্যাপারে, ইনকানাল জাসুসু জিম্মিয়ান, তখন দেখতে হবে মুসলিম রাষ্ট্রের সাথে, মুসলিম শাসকের সাথে তার চুক্তি কি হয়েছে, চুক্তি দেখতে হবে, তার চুক্তির শর্ত হয়। চুক্তির মধ্যে যদি এই শর্ত থাকে, যে তুমি এখানে, আমরা মুসলিম রাষ্ট্রে তুমি নিরাপদে থাকতে পারবে, তোমার ব্যবসা বাণিজ্য করতে পারবে, তুমি বউফুলা নিয়ে, পরিবার নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, আমরা তোমাকে নিরাপত্তা দিলাম, তোমার জিম্মা নিলাম, তবে তুমি এখানে আমাদের ইসলামের খেলাফ, মুসলমানের খেলাফ কোনো আচরণ, বিশ্বাসঘাতকতা করতে পারবে না, এবং তুমি ওদের পক্ষ হয়ে, বেদিনের পক্ষ হয়ে তুমি কোনো গুপ্তচরগিরি ইত্যাদি, এই ধরনের যদি চুক্তির মধ্যে চুক্তি থাকে, এই ধরনের শর্ত সরাই, তখন তো সেই শর্ত কি করলে ভঙ্গ করলো, শর্ত যখন ভঙ্গ করলো, এখন আর তার জিম্মা, আর জিম্মা মুসলমানের উপর, মুসলিম শাসকের উপর তার জিম্মা নাই, কারণ চুক্তি ভঙ্গ করেছে। তো চুক্তি তো জিম্মা মুসলিম শাসকদের তার জিম্মা নিয়েছে, তার নিরাপত্তা নিয়েছে, এটা তো চুক্তির ভিত্তিতে, শরায়তের ভিত্তিতে। তো যখন তার শর্ত যখন সে নিজেই কি করেছে, লঙ্ঘন করেছে, এখন আর তার জিম্মা, সুতরাং এখন মুসলিম শাসক অবশ্যই তাকে কি করতে পারবে, কতল করতে পারবে, তার অপরাধটা বড় চরম অপরাধ। তো এই জন্য এই জাসুসের মধ্যে আপাতত তোমাদেরকে 3টা মসলা বলা হলো, আরো আকওয়াল আছে। একটা হলো ইনকানাল জাসুস মুসলিমান, তার হুকুম একরকম, আর যদি ইনকানাল জাসুস কাফিরান তার হুকুম, আর যদি ইনকানাল জাসুস জিম্মিয়ান তার হুকুম আরেক রকম। এই সম্পর্কে এই বাব।
মোটামুটি এতটুকু বুঝেছো এই বাবের মাতাহাত যে মুসলমানদের লেগরজিল ইসলাম ওয়াল মুসলিমিন, লেনফিল ইসলাম ওয়াল মুসলিমিন, নিজকে সেভ করার জন্য অথবা দুশ্মনের অবস্থা জানার জন্য জাসুসগিরি, গুপ্তচর বৃত্তি করাটা বিলকুল যায়, মশরু, শরীয়ত কর্তৃক অনুমোদিত, শরীয়ত কর্তৃক। এ ব্যাপারে জাসুস ইমামে বুখারী এখানে তোমাদেরকে ইমাম বুখারী সময় সময় তাহকিক করেছেন। ওয়াত তাজাসসুস আত তাবাখুস, ইমাম বুখারী এদিকে এই শব্দ এদিকে ইশারা করলেন যে জাসুসটা মোটামুটি জাসুস বর্জনে ফাউল, এইটা এসেছে লফজ তাজাসসুস থেকে। तजस्सुस से जासूस आया, तजस्सुस बाब तफाउल का मजदर, इससे क्या आया? और तजस्सुसের অর্থ বলছেন ইমামে বুখারী যে तजस्सुस का माना है तबाखुस, उसका माना तबाखुस মানে বহস করা, গৌর ফিকির করা, চিন্তা ভাবনা করা। তো तजस्सुस মানে तबाखुस করা, এই জন্য ফিকহি বহসকে तबाखुस বলা হয়। বহস মুবাহাজা তোমরা পড়েছো, বহস বিশেষ করে ইলমে ফিকহ নিয়ে, শরীয়তের বিভিন্ন দালাইল নিয়ে, বিভিন্ন মসলার উপর ফুকাহায়ে কেরাম যেই গবেষণা করেন এটাকে তাবাখুস বলা হয়, বহস মুবাহাজা। আমরা বাংলায় সংক্ষেপে বলি বহস, তাবাখুস। তো যেহেতু এখানেও ফুকাহায়ে কেরাম যেই গৌর ফিকির করেন বিভিন্ন মসলার উপর, জায়েজ না জায়েজ, এখানে নস কি, কোরআনে পাকের মধ্যে কি নস, কোরআনে পাকের কি দলিল, হাদিসে পাকের কি দলিল, এগুলি ওনারা গবেষণা করতে গিয়ে অনেক অজানা তথ্য বের করেন, অনেক অজানা তথ্য বের করে আনেন। ঠিক তো জাসুসও অনেক অজানা সংবাদ, অনেক অজানা সংবাদ নিয়েছে। জাসুসের সাথে তজস্সুসের একটা কি আছে, একটা মিল আছে। এটাই বুঝার উদ্দেশ্য হলো ইমাম বুখারী যে जासूस ये तजस्सुस से आया, और तजस्सुस का माना तबाखुस, और तबाखुस का माना किसी मसला में गौर फिक्र करना, जांच पड़ताल करना, ताकि इस मसला में जो पोशीदा चीज़ है, जो असरार है, जो नुकात है, वो क्या हो जाए, जाहिर हो जाए। ये जो जासूसगिरी जो करता है वो भी बहुत सारी बातें जो पोशीदा है उसको क्या कर लेता है, जाहिर कर लेता है। दुश्मन अभी किस हाल में है, दुश्मन अभी किस हाल में है, वो लेकर आ जाता है, वो लेकर तजस्सुस अत्तबाखुस। कौलिल्लाह ताला, আর ইমাম বুখারী এই জাসুসের শরীফ হুকুম, জাসুস সম্পর্কে শরীয়তের কি হুকুম, এটা উনি একটা কোরআনে পাকের আয়াতও পেশ করেছেন। এই আয়াত থেকে উনি এটাই বোঝাতে চেয়েছেন যে এই আয়াত থেকে জাসুসের মসলা কি হয়। রব তাআলা ইরশাদ ফরমায়, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা এই মুসলিমান, হে আহলুল ঈমান, তোমরা আমার দুশমন এবং তোমাদের দুশমন, আমার দুশমন তোমাদের দুশমন, তোমাদের দুশমন আমার দুশমন, আমার শত্রু আর তোমাদের শত্রুকে তোমরা কি মনে করিও না। এটা এই আয়াত ইমাম বুখারী ने इस बात की तरफ इशारा किया, यह आयात हाजिल आया नज़लत फिल जासूस, नज़लत फिल जासूस। ইমাম বুখারী এটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন ঈমানদারকে লক্ষ্য করে, তোমাদের শত্রু এবং আমাদের শত্রুকে কি মনে করিও না। তার মানে এই কাফেররা, এদেরকে সহজে পাত্তা দিও না, এদেরকে সহজে নিকটে স্থান দিও না, কারণ এরা যদি তোমাদের থেকে একটু যদি কি পায়, একটু সুযোগ পায়, তখন তোমাদের আভ্যন্তরীণ বিষয় এটা পাসার করবে, ওই কাফেরদের নিকট পাসার করবে, জাসুসগিরি করবে। তাই ইমাম বুখারী এই আয়াত থেকে মাসলা সাবিত করলেন যে যারা কাফের জাসুস, এদের থেকে তোমরা কি থাকবে, বড় হুঁশিয়ার থাকবে, এদেরকে তোমরা বন্ধু মনে করিও না। এরা অনেক তোমাদের থেকে গোপন কথা বের করার জন্য, যে মুসলমানরা বর্তমান কি অভিযান চালাতে চায় কাফেরদের বিরুদ্ধে, এগুলো তো গোপনীয় বিষয়, এগুলো তারা বের করার জন্য তারা অনেক তোমাদের সাথে বাইল মারবে, তোমাদের সাথে তোমাদের একদম নিকটে ঢুকার চেষ্টা করবে, কিন্তু তোমরা কি থাকবে খুব হুঁশিয়ার, তাদের প্রতারণার জন্য তোমরা কি না হও, তাদেরকে তোমরা সুযোগ দিবে না, তাদেরকে তোমরা ওলি বন্ধু বানাবে না। এটা সুযোগ পেলেই তোমাদের আভ্যন্তরীণ বিষয় পাসার করবে। যেরকম বর্তমান তোমরা দেখতেছ, বর্তমান মুসলমানের যে দুরবস্থা, মুসলমানরা তো সহজ সরল হল, আহলুল জান্নাতে বলুন, জান্নাতীরা সরল সোজা,
ওই এদিকে আমেরিকা ইহুদি নাসারা এদের বাইলটাল এগুলা বালা করে বুঝতে চায় না। একটু ওরা ফার্ম ফট্টি দিলে মুসলমান ওই আরব দেশের যারা নেতা রাজা বাদশাহ একদম ওদের কাপড়ের ভিতর ঢুকে যায়, ওদেরকে এই সেই গডফাদার বানিয়ে ফেলে। এই সুযোগে ওরা মুসলমানের সমস্ত আভ্যন্তরীণ বিষয় জেনে ফেলেছে, যার কারণে আজ যারা বিশ্বের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে নেতৃত্ব দিচ্ছে। মুসলমানকে তারা তাদের দাসে পরিণত করেছে, তাদের কৃত দাসে পরিণত করেছে। গোয়া এখন মুসলিম রাজা বাদশারা হলো তাদের আপনার হাতের পুতুল, তাদের গোলাম। কথা বুঝো না? এটা এই জন্য আল্লাহ তোমার তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন, খবরদার লা তাত্তাখিযু এরা সুযোগ পালে তোমাদের আভ্যন্তরীণ কথাটা পাসার করবে, জাসুসগিরি করবে। এখন বর্তমানে আমাদের পরিস্থিতি হলো এটাই। বর্তমান গোড়া বিশ্বের মুসলমানের এই দুরবস্থার পিছনে এইটাই হলো বড় ফ্যাক্ট। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে আগের থেকে হুঁশিয়ার করে দিয়েছেন। তাই ইমাম বুখারী এটা বুঝাতে চেয়েছেন যে এই আয়াত বি হাযিল আয়া নাযালাত ফিল জাসুস, নাযালাত ফিল জাসুস। বন্ধ করেছে কূটনৈতিক ইত্যাদি এটা করা যাবে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর এখানে গোটা মদিনাবাসী সবাই সাথে নিয়ে মদিনার সনদ তৈরি করেছেন, যেটা মদিনার সনদ, সনদুল মদিনা, যেটা ইসলামের মধ্যে ইসলামের ইতিহাসের মধ্যে প্রথম লিখিত সনদ। ওখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের স্বার্থ কি করেছেন, ইহুদি যারা মদিনার যারা ইহুদে মদিনা তাদের স্বার্থ রক্ষা করেছেন, তাদের স্বার্থ। এটা হলো কূটনৈতিক, এটুকুলো করা যাবে। যেন অন্তত যেমন আমরা বাংলাদেশ, আমাদের চতুর্দিকে হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হনুদ বেদিন, যেমন ভারত আমাদের কয়েকদিকে, আরেকদিকে চায়না, আরেকদিকে মিয়ানমার, এগুলো সব হলো গায়রুল মুসলিমিন। এগুলো হলো বজাহের মুসলমানের দুশমন প্রকৃত অর্থে। কিন্তু এদের সাথে যদি আমরা কূটনৈতিক সম্পর্ক যদি স্থাপন না করি, কূটনৈতিকভাবে যদি আমাদের চুক্তি না হয়, আমরা যদি জাহেরি বার্তাও যাকে বলা হয়, জাহেরি বার্তাও, জাহেরি সম্পর্ক, এটা যদি তাদের সাথে না থাকে, ব্যবসা বাণিজ্য লেনদেন, বন্দি বিনিময়, তাদের কিছু আমাদের এখানে ধরা পড়লে, আমাদের কৈদি হলে, আমাদের কিছু তাদের এখানে কৈদি হলে, কারণ উভয় রাষ্ট্রের মধ্যে ব্যবসা বাণিজ্যের একটা চুক্তি আছে। তো এই আসা যাওয়ার মধ্যে এখানে ভিজিট ভিসা আছে, এই আছে সেই আছে, কর্মস্থল কারণে, কর্মক্ষেত্রের কারণে আমাদের বাংলাদেশের মানুষ ওখানে চাকরি করে, ওদের মানুষ আমাদের এখানে চাকরি করে। তো এই কূটনৈতিক তৎপরতা না হলে তো সমস্যা কি হবে না, সমাধান। এগুলি বিলকুল জায়েজ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যারা যেখানে শরিয়ত যারা পাঠিয়েছেন, শরিয়তকে আমার নবী এটা বলেছেন, তোমরা প্রথম গিয়ে ওদেরকে হামলা করবে না, আগে তোমার কূটনৈতিক সম্পর্ক কি করবা। সাধারণভাবে এটা যদি কোনো লেগরজিল ইসলাম হয়, ওই এক কথাই ইসলামের গর্জ, ইসলামের নফা, ইসলামের স্বার্থ যেন কিনা হয়, এমন বর্তাও করা যাবে না। এমন সম্পর্ক, এটা কূটনৈতিক হোক, এমন সম্পর্ক স্থাপন করা যাবে না যেটার দ্বারা ইসলামের কি হয়, মুসলমানের ক্ষতি না হয় মতো, বরং আর ইসলামের কি হবে, একটা সুসম্পর্ক থাকলে, উভয় পক্ষে একটা সুসম্পর্ক থাকলে ইসলামের কি হবে। এইভাবে স্বার্থ রক্ষা করে, ইসলামের স্বার্থ রক্ষা করে কূটনৈতিক সম্পর্ক বা অন্যান্য সম্পর্ক কি করা যাবে। তবে ইসলামের স্বার্থকে কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। তারপরে এদিকে একটু লক্ষ্য করো, এবার তোমরা হাদিসে পাকের দিকে দেখো, জাসুস সম্পর্কে হাদিসে পাক তোমরা দেখো। এটা তোমরা সনদ দেখেছো, হাদদাসানা আলী ইবনে আব্দুল্লাহ, যখন তোমরা আসবে এটা তোমরা শুরুতে পড়েছ, আলী ইবনে আব্দুল্লাহ মানে আলী ইবনুল মাদিনী যাকে বলা হয়, আলী ইবনুল, এখানে যখন সনদের মধ্যে আসে আলী ইবনে আব্দুল্লাহ আসবে, তখন উনাকে মনে করবেন, যে কারণ এটা শেখুল বুখারী, শেখুল আলী ইবনুল মাদিনী, উনি বড় জবরদস্ত ইমাম বুখারীর মশহুর উস্তাদের মধ্যে অন্যতম মশহুর উস্তাদ আলী ইবনুল মাদিনী। ওনাকে সংক্ষেপে, ওনার আসল নাম হলো আল মদিনী, উনি তো ওনার আব্বা আব্দুল্লাহ, ওনার আব্বার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে সবাই বলে মদিনী হিসেবে।
এই জন্য এই সনদের মধ্যে যখন আলী ইবনে আব্দুল্লাহ আসবে তখন তোমরা বুঝতে হবে এটা উনিকে আলী ইবনে আব্দুল্লাহ মাদনী, বড় মশহুর মুহাদ্দিস, ইমাম বুখারী উস্তাদের মধ্যে বড় মশহুর মুহাদ্দিস। সুফিয়ান ওয়াইনা ইমাম বুখারীর দাদা উস্তাদ। قال عمرو بن دينار سمعته منه قال عمرو بن دينار سمعته منه مرتين। খুব ভালো করে খেয়াল করো, এটা সুফিয়ানের কোল। হযরত সুফিয়ান বলছেন এই হাদিসটি আমি আমর বিন দিনার থেকে শুনেছি, আমার শেখ আমর বিন দিনার থেকে শুনেছি। কয়বার শুনেছি? ইসলাম ঠিক আছে ইনশাআল্লাহ, ভালো করে লেখাপড়া করো, কেমন? ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। তুমি কার পতি জানো? তুমি কার পতি? তোমার বাবা কার নাতি? তো তুমি কার পতি? ওইটা মাথায় রাখবা, এভাবে লেখাপড়া করবা, কেমন? তুমি কোন জমাতে পড়ো? কোন জমাতে পড়ো? আমাদের জামিয়া পড়ো? কোথায় পড়ো? ভালো করে পড়ো, ভালো করে পড়বে, এই কাছে ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। এখন তোমরা একটু দেখো, ওই সুফিয়ান বিন ওয়াইনা বলছেন আমি আমার শেখ আমর বিন দিনার থেকে হাদিস শুনেছি। সামিতুহু মিনহু, এই হাদিসটা আমি ওনার থেকে, ওই মিনহু মানে আমর বিন না, এটা আমর বিন দিনার বলছেন। আমর বিন দিনার বলছেন আমি এই হাদিসটি, সুফিয়ান বলছেন সুফিয়ান বিন ওয়াইনা বলছেন আমি এই হাদিসটি আমর বিন দিনার থেকে শুনেছি দুইবার। কয়বার শুনেছি? দুইবার শুনেছি। আখবারানি, আর আমর বিন দিনার বলছেন আমাকে হাদিস বয়ান করেছেন কে? হাসান বিন মুহাম্মদ। উনি বলছেন আখবারানি ওবায়দুল্লাহ বিন, আমাকে হাদিস বয়ান করেছেন ওবায়দুল্লাহ বিন আবি রাফে। উনি বলছেন কল সামিতু আলিয়ান, সামিতু আলিয়ান, আমি এই হাদিস কার থেকে শুনেছি? এই ওবায়দুল্লাহ বিন আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা উনি এই হাদিস শুনেছেন মৌলা আলী থেকে। ইয়াকুল আবি মৌলা আলী ফরমাতে हैं, রাবি মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা। কথাটা বুঝেছ? আবার তোমরা লাস্টে দেখবা সুফিয়ান বিন ওয়াইনা এই হাদিস বর্ণনা করার পর বলেছেন ওয়াইউ ইসনাদিন হাযা, এই সনদকে এই ইমাম বুখারী যে সনদ এখানে পেশ করেছেন এই হাদিসকে হযরত সুফিয়ান বিন ওয়াইনা এই সনদের অত্যন্ত প্রশংসা করেছেন যে ওয়াইউ ইসনাদিন হাযা, ওয়াইউ ইস্তিফহাম, ये सनद कैसा अच्छा सनद है, कैसा আহসান সনদ है। কারণ এই হাদিসের রাবি যারা আছে একজন থেকে একজন সাকা। প্রথম ইমাম বুখারীর শেখ আলী ইবনে মাদিনী, তারপর সুফিয়ান বিন ওয়াইনা, তারপরে আমর বিন দিনার, তারপরে হাসান বিন মুহাম্মদের পরে ওবায়দুল্লাহ বিন আবি রাফে, উনার পরে মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা। मौला अली फरमाते हैं बासनी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ওয়াজ जुबार ওয়াল মিকদাদ। এটা ইমাম বুখারী বারবার তকরার করেছেন। এটা এখানে তোমরা কিতাবুল জিহাদও পেয়েছো, এটা সাহাসীদের মধ্যে প্রায় কিতাবে হাদিস রয়েছে। হযরত মৌলা আলী ফরমাতে हैं मुझे सरकार ने भेजा আনা আমাকে ওয়াজ जुबायर ইবনে আওয়াম ওয়াল মিকদাদ বিন আসওয়াদ আল কিন্দি, মিকদাদ বিন আসওয়াদ, তো আমরা তিনজনকে আমার প্রিয় নবী পাঠিয়েছেন। এখানে তিনজনের নাম আছে, সহিহ বুখারীতে তিনজনের নামে এসেছে, কারণ এই হাদিসটি হলো ইমাম বুখারীর শর্ত মোতাবেক সহিহ। এখানে অন্যান্য রাওয়ায়াতের মধ্যে এই তিনজনের জায়গায় আরো তিনজন আছে, এই তিনজন আছে হযরত তালহার নামও আছে, আরো কয়েকজনের নামও আছে, আরেক রাওয়ায়াতের মধ্যে ফারুক আজমের নামও আছে। মোটামুটি এই ওনার সংখ্যা কোন রাওয়ায়াতে তিনজনের রাওয়ায়াতটা হলো সহিহ বুখারীর, অন্যান্য রাওয়ায়াতের মধ্যে 4 জনের নামও আছে, 6 জনের নামও এসেছে। हजरत मौला अली फरमाते हैं हम तीनों को माय और जुबायर और मिकदाद बिन আসওয়াদ, আমরা তিনজনকে লক্ষ্য করে আমার নবী বললেন কল ফায়ের সরকার, তো আমাদের তিনজনকে লক্ষ্য করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ইনতালিকু। এটা মক্কা বিজয়ের আগের ঘটনা, মক্কা বিজয়ের বেশি আগের নয়, এই সামান্য পূর্বের ঘটনা। আমার নবী আমাদের তিনজনকে ডেকে বলেন ইনতালিকু, তুমি যাও, তোমরা জলদি এখন চলে যাও। হাত্তা তাতু রাউদাতা খাখ, রাউদাতা খাখ এটা হলো বাইনাল মদিনা ওয়াল মক্কা, এটা মদিনা থেকে মাত্র 12 মাইল মক্কা শরীফ যাওয়ার রাস্তায়। হয়তো তোমরা তাড়াতাড়ি চলে যাও ওখানে, ওই জায়গার নাম হলো রাউদাতা খাখ। রাউদাতা এটা ওলে হলো রাতে মুশকুরা,
মশহুর কৌল হলো ওই জায়গার নাম, ওখানে একটা বাগিচা ছিল, ওই বাগিচার নাম ছিল রওদাতা খাখ। এটা মশহুর কৌল। কেউ কেউ এটাকে রওদাতা, এটা 3 কৌল। রওদাতা খাখ বিল মুজামা, দুনখার মধ্যে নুক্তা, এটা মশহুর কৌল। যে ওই রওদা, ওই বাগিচার নাম, ওই জায়গার নাম ছিল রওদাতা খাখ। আরেক কৌল রওদাতা খাহ, প্রথম খা খায় মুজামা, তারপরে হায় মুহমালা, হায় কুত্তি। আর কেউ কেউ এটা বলেছেন রওদাতা हाज, हा की जगह में जीम, हा की जगह में मुख्तलिफ करात। बाकी करात मशहूर है, ये है लफ्ज मशहूर, उसका मशहूर नाम था रौदता। কথা তোমরা ওই রওদাতা নামে জায়গায় চলে যাও, ওখানে একজন মহিলা পাবে তোমরা। ফাইন্না বিহা যাইনাতান, যাইনা জওয়াইনা, জানা ইয়াজানু, এমনি জানা শব্দ অর্থ হলো সাইর করা, সফর করা। যাইনা বলা হয় ওইসব মহিলাদেরকে যেই সব মহিলা উটের হওদদের মধ্যে থাকে, যেসব মহিলা সফর করে উটের হওদদের ভিতরে থাকে, তারপর উট এদেরকে নিয়ে এক শহর থেকে আরেক শহর নিয়ে যায়। এমনি জানা ইয়াজানু মানে সফর করা, সাইর করা। যেহেতু উটের হওদতে যারা বসে, যেসব মহিলা উটের হওদতে বসে, এরা কি এমনি বসে বসে কোনো ঘুম যায় না? এসে বসতে কেন? সফর করার জন্য। বসতে কেন? সফর করার জন্য। আমার নবী বললেন তোমরা যাও, ওখানে গিয়ে একজন মহিলা পাবে, যাইনা, যাইনা মানে উনি কোন অবস্থা আছে? উটের হওদাদের মধ্যে আছে, একত্র এটা। অথবা তোমরা পাবে ওই মহিলাকে সার অবস্থায়, ভ্রমণ অবস্থায় পাবে। ভ্রমণ অবস্থায় ওই মহিলা যাচ্ছে মদিনা শরীফ থেকে মক্কা শরীফের দিকে, হয়তো তাকে পেয়ে তোমরা ফাইন্না বিহা যাইনা ওয়া মাহা কিতাবুন, তার কাছে একটা চিঠি পাবে, একটা চিঠি। ফাখুযুহু মিনহা, এটাই চিঠি তার থেকে জোরপূর্বক নিয়ে নিবা। ফান্তালাগনা, হযরতে মাওলা আলী ফরমাতে রাবি, হয়তো আমরা চলতে লাগলাম। তাআদাবে না খাইলুনা, তাআদাবে না, হয়তো আমরা ঘোড়ার উপর ছিলাম, কারণ তখন শুধু উঠ দিয়ে গেলে হয়তো উনাকে ধরতে না পারবো, কারণ ঘোড়া হলে একটু দ্রুত যাবে। এই জন্য আমরা সবাই তাআদাবে না খাইলুনা, হয়তো একদম আমাদের খাইল আমাদেরকে নিয়ে তাআদা দ্রুত বেগে যাওয়া, দ্রুত বেগে অতিক্রম করা। আদিউল মাদ্দা বাবে তাফাউল, এটা মাজিও বলতে পারবা, মুজারা বলতে পারবা। এখানে 2 কিরাত, আপনার এখানে তাআদা বাবে তাফাউল মাজি, তা সহি হবে। ও খাইলুনা ফাইল বেনা, আমাদেরকে নিয়ে আমাদের ঘোড়া খুব দ্রুত বেগে চলছিল, খুব দ্রুত বেগে চলছিল। সেই জন্য আমাদেরকে বেশি দেরি হয় নাই, আমরা গিয়ে আমার রসুল যে স্থানের কথা বলেছেন ওখানে গিয়ে তাকে পেয়ে বসেছি। অথবা এটা তাতাদা বলতে পারবা, তাতাদা তখন হবে আপনার ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওই খাইল তখন মুয়ান্নাস সামাই, মুয়ান্নাসে দুনো কালা শুদ্ধ হবে, দুনো অর্থ মতলব সহি है। তাআদা বিনা খাইলুনা হাত্তা ইনতাহাইনা, আমাদের ঘোড়া যখন দ্রুত বেগে চলছিল, আমরা কি হাত্তা ইনতাহাইনা ইলা রওদা, उस रौदा खाम पहुंच गया, पहुंचे আমরা ফাইদান নাহনু বিজাইনা, আমার নবী যেভাবে বলেছেন ফাইদান নাহনু, उस জাইনা को, उस औरत को हमने पा लिया। আমরা এবার ফাকুলনা, আমরা বললাম আখরিজিল কিতাব, আরে জলদি চিঠি বের করো, চিঠি বের করো। সে বলল মা মাইয়া মিন কিতাব, সে প্রথমে অস্বীকার করে দিল, আমার কাছে কোনো চিঠি নাই। তখন আমরা বললাম, মাওলা আলী বললেন, আমরা বললাম লা তুখরিজান্নাল কিতাব আও লা তুলকিয়ান্না সিয়াব, হলে জলদি তুমি কিতাব চিঠি বের করো, লা তুখরিজান্নাল কিতাব, অথবা লা তুলকিয়ান্না সিয়াব, অর্থাৎ লা তুলকিয়ান্না 2 কিরাত, লা তুলকিয়ান্না আরেকটা লা নুলকিয়ান্না, তুমি জলদি কিতাব চিঠি বাইর করো, আলিফ আও ইস্তিফহাম, যদি বের না করো লা নুলকিয়ান্না, তখন অর্থ হবে জমা মুতাকাল্লিম হিসেবে, জমা হিসেবে করতে হবে লা নুলকিয়ান্না সিয়াব। কথা বুঝছো? যদি বের না করো তবে আমরা তোমার কাপড় খুলে ফেলবো, তোমার কাপড় খুলে চেক করব। তুমি যদি কোনো গোপন জায়গায় লুকিয়ে রাখো আমাদের থেকে বাঁচতে পারবে না, কারণ আমাদেরকে আমার রসুল পাঠিয়েছেন এবং আমার রসুল তোমার কাছে চিঠি আছে বলছেন। এটা যখন মৌলা আলী ধমক দেখলেন, এটা এখানে তোমরা দেখেছো, ফাখরাজাত মিনে কাসাখা, সে বাধ্য হয়ে আপনার চিঠি বের করে দিল, মিনে কাসাখা, একাস চুলের ফুফা, ওই যেটা ছুটি, ওই মহিলাদের চুলে ব্যবহার করে একটা উপরে গিয়ে থাকে না, ওটা তারপর কি বাঁধে,
বিনিট বাঁধে, ওইটা করে উপর করে, তারপরে এটাকে করে গুল করে বিনিট বাঁধে, সে ওই চিঠি ওখানে ভিতরে ঢুকেছিল। এটাকে বলা একাজ বলা হয়। ওখান থেকে কি বের করলো? এখান থেকে বের করলো এক রাওয়ায়েত। এটা ইমাম বুখারীর নিকট মশহুর, ইমাম বুখারীর শর্ত মোতাবেক রাওয়ায়েত, সেজন্য নিয়ে রেখেছেন। অন্য রাওয়ায়েতে আছে কোমর থেকে বের হয়েছে, এটা আছে এখান থেকে বের হয়েছে অথবা কোমর থেকে বের করেছে। ফাখরাজাত কুমি কাসাখা ফাতাইনা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওইটা নিয়ে আমার ওই চিঠি নিয়ে আমরা তারপরে এখন শুনো চিঠি নিয়ে চলে আসলেন, এটা বুখারীর হাদিস। এখন ব্যাপার হলো ওই মহিলাকে নিয়ে এসেছেন কিনা, এটা নিয়ে রাওয়ায়াত দুই রকম দেখা যায়। এই হাদিসের শরহ করতে গিয়ে ইবনে হাজার আসকালানি, হযরত বদরুদ্দীন আইনি, আল খাত্তাবি অনেক কথা বলেছেন। এটা মুহাদ্দিসিনের আলোচনা, শারহিনের শরহ। তবে এখানে মোটামুটি দুইটা জিনিস দেখা যায়। এক রাওয়ায়াতের মধ্যে দেখা যায় আমার নবী বলেছিলেন, তোমরা তার থেকে তাকে ধরে চিঠিটা নিয়ে আসবে, তাকে নয়। এই হাদিস বুখারীর হাদিসে ওইভাবে দালাত করতেছে, কারণ বুখারীর হাদিসে এখানে মৌলা আলী বলেছেন ফাতাইনা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতাইনা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো কেরাতে মশহুরা, আমরা চিঠিকে নিয়ে রসুলের পাকের। তবে কোনো তোমরা বায়না সত্তর দেখছো পার্শ্বে, ওখানে বাস তোমাদের বেহ আছে বাস রাওয়ায়াত মোতাবেক দেখা যায় আমার নবী উনাকে মৌলা আলী মুশকিল কুশা উনারা ওই মহিলাকে নিয়ে চলে আসলেন। দুটো রাত আছে। তারপর হলো এখানে ওই জয়িনার নামও ছিল, ওই জয়িনার নাম ছিল এক কৌল ইসমু হাজি জাইনা সারা, ও সারা আর হাজরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, এই বিবির নাম ওনার নাম ছিল সারা। আরেকটা নামও আছে সারাটা মশহুর বলেছেন হযরত বদরুদ্দীন আইনি, তার নাম যে সারা, এটা মশহুর বলেছেন। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এখন আবার ওই মহিলাটা এটা কি মিনাল মুসলিমাত ছিলেন না মুসলমান ছিল না, মুসলমান ছিল কিনা মুসলমান ছিল না, এটার মধ্যে রাওয়ায়াত দুই ধরনের দেখা যায়। হযরতে ইবনে হাজার আসকালানি এটাকে মুসলমানের মধ্যে গণ্য করেছেন। তবে বদরুদ্দীন আইনি ইবনে হাজার আসকালানির এই তাহকিককে, এই শরহকে তিনি বড় জোরে প্রতিবাদ করেছেন। বিভিন্ন রাওয়ায়াত তিনি উপস্থাপন করেছেন। এই রাওয়ায়াতগুলো উপস্থাপন করে তিনি প্রমাণ করে দিয়েছেন যে না, আসকালানি ने जो कहा ये सही नहीं है, ये तसामु है, ये सही नहीं है। ये तमाम रवायात दलालत करती है कि वो ज़ईना वो मुस्लिमात में से नहीं थे, वो काफरा थी। তারপর হলো ওই চিঠি নিয়ে চলে আসলেন ওনারা। তারপর আরেকটা রাওয়ায়াতের মধ্যে এরকমও দেখা যায়, ওটা ইমাম বুখারী রাওয়ায়াত করে নাই, অন্য ইমামরা রাওয়ায়াত করেছেন। যখন মৌলা আলী বললেন তুমি জলদি চিঠি দিলে দাও, নতুবা তোমার কাপড় খুলে আমরা তোমাকে উলঙ্গ করে চেক করে বের করব। তখন ওই মহিলা আপনার নাচার অবস্থায়, সে দেখতেছে নিরুপায়, সে বাঁচবে না। তখন আলাস্তুম মিনাল মুসলিমিন, সেই কথা বলেছিল। বাজ রাওয়ায়াত মধ্যে এসেছে আলাস্তুম, তোমরা কি মুসলমান নয়? তার মানে তার উদ্দেশ্য হলো তোমরা মুসলমান হলে তোমরা কি করে আমার সতর কি করে উলঙ্গ করবে? সে তো ছিল যুবতী মহিলা। তোমরা কি মুসলমান নয়? হ্যাঁ আমরা মুসলমান। আমাদের নবী যখন হুকুম দিয়েছেন প্রয়োজনে আমরা তো প্রথমে তোমার সতর খুলছি না, তুমি ভালো বলে দিয়ে দাও, ঠিকভাবে দিয়ে দাও, না দিলে তখন আমরা সতর খুলব, এটা বাধ্য হয়ে করব। এখান থেকে একটা মশলা তোমাদের সামনে এসে গেল যে আপনার যারা ওই মহিলা ছিল বাবুল জাসুস, এই জাসুস, এটা ছিল গুপ্তচর। এটা খাতেব বিন আবি বলতার পক্ষ থেকে গুপ্তচর ছিল। এখান থেকে একটা মশলা এসে গেল, গুপ্তচর যদি হুকুম না মানে তখন প্রয়োজনে তাকে চেক করতে পারবে, এমনকি প্রয়োজনে তাকে উলঙ্গ করতে পারবে। এমনি তো মুসলমান মহিলার সতর যেভাবে কশফ ইনকাশাফ করা, কোলা, এটা যেরকম হারাম, কোন কাফেরা মুশরিকা বালেগা এদের সতর উন্মুক্ত করা হারাম।
কথা বুঝছো? সতর্ক উন্মুক্ত করা, এটা মুসলিম হোক গায়রে মুসলিম হোক এক সমান। কিন্তু যখন ইসলামের ইমাম যখন কোনো একটা কাজের মধ্যে পাঠাবেন এবং ওই কাজ যদি সে সহজে যদি কথা না শুনে, তখন প্রয়োজনে লেগর দিল মুসলিমি লেগর দিল ইসলাম, তখন তাকে প্রয়োজনে আপনার উলঙ্গ করা, এটাও কি? কারণ এটা যদি জায়েজ না হতো কোনোদিন মৌলা আলী একথা। আর মৌলা আলী মুশকিল কুশা তো জবরদস্ত ফকি সাহাবি মুস্তাহিদ সাহাবি। আর উনার সাথে যারা ছিলেন জুবাইর ইবনে আওয়াম, উনি একজন জবরদস্ত সাহাবি, মিকদাদ বিন আসওয়াদ কিন্দি। তো এই জন্য এখান থেকে মসলা সাবেত হয়ে গেল যে যারা কাফেরদের পক্ষে গুপ্তচরগিরি করবে এদেরকে প্রয়োজনে বিবস্ত্র করা কি আছে? তাকে বিবস্ত্র করতে হয় নাই, যেহেতু সে কি করে দিয়েছে, সে বয়ে বয়ে দিয়ে ফেলেছে। এবার এটা নিয়ে উনারা আমার নবীর দরবারে চলে আসলেন। ওখানে লেখা দেখলেন ফাতাইনা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদান ফি, ওই চিঠির মধ্যে আবার কি ছিল দেখো, ফাইদান ফি ওই চিঠি মে, ওই চিঠিটা ছিল কার পক্ষ থেকে? মিন হাতিব বিন আবি বলতা। খাতেব বিন, যার আসল নাম আমের, খাতেব বিন আবি বলতার পক্ষ থেকে ছিল ওই চিঠিটা। ইনা উনাসি মিনাল মুশরিকিন মিন আহলে মক্কা, ওই মক্কাবাসী যারা মুশরিক, মক্কাবাসী কয়েকজন মুশরিকের নামে এই চিঠি দেয়া হয়েছিল, কয়েকজনের নামে। এই জন্য এখানে শব্দ ইলা উনাসিন এসেছে, ইলা উনাসিন মিনাল মুশরিকিন মিন আহলে মক্কা। এখানে তিনি খাতেব বিন আবি বলতা এই জয়িনের মাধ্যমে, এই মহিলার মাধ্যমে এই চিঠি মক্কাবাসী মুশরিক কয়েকজন মুশরিকের নিকটে এই চিঠি পাঠিয়েছিলেন। চিঠির মজমুন ছিল, চিঠির মজমুন ছিল ইউখবিরুকুম বিবাদ আমরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ওই চিঠির মাধ্যমে ইউখবিরু জমিরে হিয়া হযরতে খাতেব বিন আবি বলতা, খাতেব বিন আবি বলতা তাদেরকে ইউখবিরুকুম, হুম মানে ওই মুশরিকিনে মক্কা, তাদেরকে খবর দিয়েছেন চিঠির মাধ্যমে বিবাদ আমরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুলের কিছু গোপনীয় সংবাদ। আমার রসুল যেগুলো গোপনীয় সংবাদ সকল মদিনায় পাকে সকল আনসার মুহাজিরদেরকে বলেন নাই, মাত্র কয়েকজনের সাথে পরামর্শ করেছিলেন আমার নবী, যারা খাস খাস সাহাবি, সিদ্দিক আকবর, ফারুক আজম, এরকম আমার নবী যারা খুসুসি সাহাবি, এদেরকে বলেছিলেন। সবাই জানতেন না এটা, ওই আমার নবী যে মক্কা বিজয় করবেন, আমার নবী এরকম কিছু ভিতরে ভিতরে প্রস্তুতি নিয়েছেন। আমার নবী সাহাবায়ে কেরামকে, আনসার মুহাজিরদেরকে প্রস্তুত থাকার জন্য বলেছিলেন, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আমি আল্লাহর পক্ষ থেকে ইশারা পেয়েছি, ডাইরেক্ট হুকুম আসার সাথে সাথে, হুকুম আসার স্পষ্ট হুকুম আসার সাথে আমি তোমাদেরকে নিয়ে কি হব? বের হব। মক্কা কি হবে? মক্কা বিজয় হবে। আমার নবী ভিতরে ভিতরে এটা কিছু সাহাবায়ে কেরামকে সজাগ করে দিয়েছিলেন। সবাই আম সাহাবীরা, অনেকে এখনো জানেন না, কিন্তু খাতেব বিন আবি বলতা উনি কেমনে কেমনে এই খবরটা পেয়েছেন। এই খবরটা পাওয়ার পর একটা চিঠি, মক্কার অভিযান চালাবার আগে, আমার নবী এখনো মদিনা শরীফ থেকে শুরু করেন অভিযান, কিন্তু তার আগে খাতেব বিন আবি বলতা একটা চিঠি লিখে ওই মক্কাবাসী মুশরিকদের কয়েকজন সর্দারের নিকট এটা পাঠিয়েছিলেন। মানে তোমরা, ওনার উদ্দেশ্য হলো তাদেরকে সজাগ করা যে আমার কাছে গোপন সূত্রে আমি খবর পেয়েছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মক্কায় কি চালাবে? অভিযান করবে, একটু তোমরা সতর্ক হয়ে যাও। তবে উনার এখানে একটা মকসদ হলো, উনি কোনো যে মুসলমানের বিতুরের কথা, আমার রসুল পাকের বিতুরের কথা মুশরিকদেরকে জানিয়ে দেওয়া, এটা উনার উদ্দেশ্য। উনার উদ্দেশ্য ছিল এখানে সামনে আসতেছে যে উনার উদ্দেশ্য হলো এখানে যখন মক্কা বিজয় অভিযান শুরু হবে, অভিযান করলে দুনো পক্ষে কি হবে? এটা তো আল্লাহর হুকুম, আল্লাহ তো মক্কাকে এমনি ফতা করে দিয়েছেন, বেশি সংঘর্ষ হয় নাই, মাত্র মুসলিমের কয়েকজন ছাড়া বেশি কে আহত হয় নাই। এটা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10,000 আনসার মুহাজির সাহাবায়ে কেরামকে ঢুকলেন মক্কার, তখন চতুর্দিকে প্রবেশ পথ ছিল, বেশ কয়েকটি প্রবেশ পথ দিয়ে যখন আমার নবী ঢুকলেন, এদের মধ্যে খাইবত এসে গেল, রূপ এসে গেল, এরা কে পাহাড়ে পালিয়ে গেল আর কে আত্মসমর্পণ করল। আর আমার নবী ডাক দিয়েছে কয়েকজনের নাম ধরে ওদের নেতা যারা মুশরিক, আবু সুফিয়ানও তখন কলমা পড়ে নাই, এদের ঘরে তোমরা যারা কি নিবে? আশ্রয় নিবে, তোমরা মামুন থাকবা, তোমাদের উপর কোনো মুসলিম সৈন্যরা কোনো হামলা করবে না। তারপরে এইভাবে এখন উনি মনে করেছে, খাতেব বিন আবি বলতা উনি তো মনে করেছিলেন এরা বড় আহলে মক্কা, মুশরিকরা বড় শয়তান, এরা তো এমনিও শয়তান, হিজরতের
হিজরতের আগে অনেক মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, তো এগুলো তো হাতে বিনাবি বলতে জানেন। তো এখন তার উদ্দেশ্য হলো এখন যখন যুদ্ধ লেগে যাবে, তো যুদ্ধ লাগলে তো এখানে যারা মুহাজিরিন আছে, মুহাজিরিন যেমন সিদ্দিক আকবর উনিও মুহাজির, ওমর ফারুক আজম উনিও কি মৌলা আলীও কি, এভাবে যারা মুহাজিরিন এরা তো যেহেতু আহলে মক্কা, মুহাজিররা কি আনসার না আহলে মদিনা, কিন্তু মুহাজিররা আহলে মক্কা। তো ওনারা যারা কাফের এরা তো আর হিজরত করে নাই, যারা কলমা পড়েছেন মুসলমান হয়েছেন সাহাবী রাসূল হয়েছেন এরা কি করেছেন হিজরত করেছেন। এখন যদি যুদ্ধ লেগে যায় তারপরে আবার মুসলমানের অনেক যারা মুহাজিরিন এদেরও অনেক আত্মীয় স্বজন কোথায় আছে মক্কা শরীফ আছে, এরা হিজরত করে আসে নাই, সবাই তো আসে নাই, কিছু এসেছেন কিছু এখানে মক্কায় অবস্থান করছেন, কারণ তাদের জায়গা জমিন ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য সব মক্কায়। এখন যদি যুদ্ধ লেগে যায়, আমার নবী যেটা পরিকল্পনা করেছেন খাতেব বিন আবি বলতার উদ্দেশ্য হলো এখন যুদ্ধ লেগে গেলে এখানে মুহাজির যারা আসবেন আমার নবীর সাথে মক্কা মদিনা শরীফ থেকে মক্কায়, তো উনাদের যেই আপনার ভাই বেড়াত আত্মীয় স্বজন আছেন ওদেরকে এরা রিশতার কারণে কলমার কারণে না ব্যবধান, কেউ ইসলাম কবুল করেছেন কেউ, কিন্তু এরা যারা কবুল করে না মুশরিকিনে মক্কা কুফারে মক্কা, কিন্তু একটা রিশতার তো একটা কি আছে, এই রিশতার কারণে খুনের কারণে অন্তত একটা কি করবে সহজে ওই মুহাজিরদের যারা আত্মীয় স্বজন এদের উপর ক্ষতি করবে না। এটা খাতেব বিন আবি বলতার চিন্তাধারা। আমার তো এরকম কোনো এরকম উনাদের ওই মুহাজিরদের যেরকম রক্ত সম্পর্কীয় রিশতা আছে এখানে কাফের মুশরিক কুফারে মক্কা মুশরিকিনে মক্কা, আমার আবার ওদের সাথে উনিও মক্কা শরীফ থেকে হিজরত করে গেছেন খাতেব বিন আবি তলবা, তবে উনি আসল মক্কাবাসী নয়, উনি মক্কাতে এসে মুলসক হয়েছেন, মুলসক মানে যুক্ত হয়েছেন। উনি ওনার এখানে উনাদের সাথে আহলে মক্কার সাথে ওনার রক্তের কি নয়, কেরাবতের সম্পর্ক নয়, উনি অন্য শহর থেকে সেখানে, তো রক্তের সম্পর্ক তো নয়, তো রক্তের সম্পর্ক যে একজন আরেকজনকে যেভাবে সমী করবে উনাকে তো আর, এখন উনি একটু আগে ভাগে উনাদেরকে সতর্ক করে দিন, এই জন্য যদি যুদ্ধ লেগে যায় অন্তত খাতেব বিন আবি বলতে হবে তাদের সাথে একটা কি করলো সহানুভূতি করলো, উপকার করলো, এটার দিকে লক্ষ্য করে আপনার মুশরিকিনে মক্কা কুফারে মক্কা খাতেব বিন আবি বলতে আর ওনার পরিবারকে উনার ছেলে সন্তানকে একটা কি করবে সহানুভূতি করবে, এই ছিল উনার মকসদ, উনার গর্জে আসিল ছিল এটা, উনি আবার এটা বলে দিয়েছেন। উনি উনার উদ্দেশ্য হলো খাতেব বিন আবি বলতার উদ্দেশ্য হলো ইউখবিরুহুম, তিনি এই চিঠির মাধ্যমে তাদেরকে খবর দিয়েছেন বেবাদে আমরে রাসূলুল্লাহ, আমার নবীর কিছু জরুরি বিষয়, ওই যেটা আমার নবী মক্কা বিজয়ের কি করেছেন পরিকল্পনা, এগুলি চিঠির মাধ্যমে তাদেরকে কি করেছেন অভিহিত করার জন্য জয়িনার মাধ্যমে এই চিঠি। এখন এই চিঠি যখন হযরত মৌলা আলী ওনারা নিয়ে আসলেন, আমার নবী এবার জিজ্ঞাসা করলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা হাযা, তুমি এটা কি করলা, এটা তো সম্পূর্ণ ইসলামের তুমি ক্ষতি করলা, এটা স্বার্থহানি করলা। তখন কোয়ালিয়ার সেই সোজাসুজি উত্তর দিয়ে দিলেন খাতেব বিন আবি বলতেন ইয়া রাসূলুল্লাহ ফালা তাজাল আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপর জলদি দ্রুত সিদ্ধান্ত নিবেন না, কারণ ইন্নী কুনতু ইমরান মুলসাকান, আপনি জানেন আপনারা তো মক্কাবাসী, আপনাদের সাথে সবাই রক্তের সম্পর্ক, আমার সাথে কিন্তু আমি তো এখানে ইন্নী কুনতু ইমরান মুলসাকান, আমি তো ওখানে এসি ফি কুরাইশের সাথে আমি যুক্ত হয়েছি। আর আমাদের দেশে তো বহুত মিকে তুলাই এনে একজন ওই গ্রাম তুলাই এনে শহর মিদি গড় বাড়ি লই না তখন ওবা ইয়ে গড় বাড়ি এরিয়ার নেশায় থেকে নেশায় এরিয়ার বোনার হয়ে গিয়ে বাড়ির ফরিকসরি বাড়ির হলে লোয়াগাড়া ন বুঝে হইবেন লোয়াগাড়া নজর কে নৌসিনে ইবে এরিয়ার অধিবাসী গিয়ে এরিয়ার বোনার হয়ে গিয়ে এবার সমস্ত কার্যকলাপ ব্যবসা বাণিজ্য করে এলে বহুত আর দেশে তো আসতো বহুত মানুষ ন বুঝো ওনার জন্মই তো হরেন সাতকানিয়া লোয়াগাড়া হরে হরে বুসপুর হরে সেই ন বুঝো বেয়া গুনারে সেটেল শহর মিদি সেটেল ইল্লানা সিটিং মানে বহুত দাম মিদি সেটেল না বুঝো না এটাই হইলেরি এটাই আইনে কোরআনের মধ্যে কি মূল সকাই খদে ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মা কুন মিন আনফুসাকা ইন হদিল ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন ওয়ালা মা কুন মিন আনফুসাকা আমি তাদের কি নই আনফুস নই আমি তাদের আনফুস নই তার মানে তাদের রক্তের সম্পর্কীয় এই ঘনিষ্ঠতা আমার সাথে তাদের সাথে
নাই। ওয়াকানা মান মাআকা মিনাল মুহাজিরিন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে মুহাজির যারা আছে, যারা হিজরত করে এসেছেন, এরা লাহুম কারাবাত বিমক্কা, হয়তো উনাদের মক্কাতে অনেক কি আছে, রিশতা আছে। যারা অথবা কাফের অথবা মুসলমান হলেও তারা আসতে পারে নাই। আর বিশেষ করে যারা কাফের, যারা এখানে মুহাজির হয়নি, ইসলাম কবুল করে না, এদের ইসলাম কবুল না করলে কিন্তু তাদের সাথে একটা কি আছে, রক্তের সম্পর্ক আছে। সিদ্দিক আকবর আছে, ফারুক আজম, উসমান গনি মৌলা আলী, সব মুহাজিরিনের ওখানে কি আছে, কাফের মুশরিক রিশতা সম্পর্ক। এখন আমাদের দেশও আছে, তো আমাদের দেশও আছে অনেক হিন্দু টিন্দু, এদের ওই কয়েকজন আমার কাছে, আমি জিজ্ঞাসা করেছি ইসলাম কবুল করেছে, তাহলে যদি তোমার ওখানে হিন্দু পাড়ায় তোমার মা বাবা আছে, তোমার মা বাবা আছে, তোমার ভাই দাদা আছে, এরা তোমাকে কি কোনো আক্রমণ করে না? আমি তো যতটুকু জানি, কোনো হিন্দু কোনো বিধর্মী পরিবারের কেউ যদি কলমা পড়ে তার জানের পর্যন্ত খতরা হয়। হয়তো হুজুর আলহামদুলিল্লাহ এটা আগে ছিল, আগে আমি খুব ভয়ে বুঝেছিলাম, গোপনে ছিলাম, কিন্তু হয়তো এখন ওরা হয়তো, আমিও আমার আপনার থেকে, আপনি তো বলছেন মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখার জন্য, আমি যদি সময় সময় তাদের আবার অফিসার লেখাপড়া করে, চাকরি করে, জব করে, হয়তো আমি ভালো সম্পর্ক রেখেছি। এখন হয়তো আমার উপর কোনো নিরাপদ নাই। আবার আমাকে আরও খোঁজ খবর নেই, আমার মা বাবারা, আমার হিন্দু মা বাবারা ওকে খোঁজ খবর নেয়, এবং টাকাটুকু লাগলে একটা বলে, আমিও টাকা পাঠাই দিই। তো এরকম একটা অনেক সময় আপনার, যেমন হযরত সিদ্দিক আকবরের আম্মা যান, সিদ্দিক আকবর যখন আপনার কলমা পড়ার পর, উনি যখন সর্বপ্রথম, আমার নবীতে বলেছেন আবু বকর ইসলাম প্রচার করবে গোপনে গোপনে, এখনও উপেন নয়, চতুর্দিকে শত্রু, কিন্তু তিনি আর নিজের জোশকে রাখতে পারলেন না। তিনি গিয়ে খানায় কাবার সামনে একদম রাস্তা 20 বাজারে গিয়ে তিনি কলমায়ে তৈয়ব, কলমায়ে শাহাদাত, হে কাফেররা শুনো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না, তোমরা এগুলা কি করছো, এগুলো ছোড়ো, এগুলো ছাড়ো, আমার নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন। সবাই চতুর্দিক থেকে চলে আসলো, এমন ভাবে ওনাকে মারপিট করলো, লৌলান করলেন, গোড়া শরীর রক্তে লাল হয়ে গেল। যেটা ইমামে কস্তলানি, খতিবে কস্তলানি, উনি ইমামে আহমদ খতিবে কস্তলানি আল মাওয়াহিবের মধ্যে এই রওয়ায়াত বর্ণনা দিয়েছেন। তারপরে উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। উনি তো একা, ওরা মানুষ বেশি এখন, আর ওই সময় তো মুসলমানের সংখ্যা খুব নগণ্য, মাত্র নগণ্য। ইসলামের এফতরা ইসলাম। এখন এই খবর পেয়েছে সিদ্দিক আকবরের আম্মা, দৌড়ে আসলো। তখন সিদ্দিক আকবর ওয়ালদাইন, মা বাবা কেউ কলমা পড়ে নাই, সবাই এখনো মুশরিক। তারপরেও ওই একটা রিশতা, যখন শুনেছে মা তো মা বিদিন হলো, যখন শুনেছে সিদ্দিক আকবর দৌড়ে চলে এসেছে। আসার পর উনাকে পানি দেওয়ার জন্য চেষ্টা করছে, উনার রস দেওয়ার জন্য চেষ্টা করছে। অনেক পর যখন এসেছে, বলছে মা, আমি তো, তোমরা আমাকে পানি দেওয়ার জন্য কেন চেষ্টা করছো, আমাকে আঙ্গুর টাঙ্গুর এগুলো কেন দেবো, আমাকে আমার নবী কোথায় আছে এটা বলো। কারণ এরা আমাকে ওই নবীর কলমার কারণে রক্তার্ত করলো, আমার ভয় লাগছে তারা আমাকে বেহুশ করে কোনো আমার নবী যে ঘরে আছে ওখানে গিয়ে কোনো আমার নবীর উপর আক্রমণ করেছে কিনা। আমি যতক্ষণ আমার নবীকে দেখবো না ততক্ষণ পর্যন্ত আমি এক কতরা পানি। তারপর উনি কয়েকজনের কাঁধে বাস দিয়ে বর দিয়ে ওখানে গেলেন। আমার নবীর নূরানী চেহারা যখন দেখলেন, তখন তিনি শান্ত হলেন, বললেন ফাকওয়াল কুল্লু মুসিবতিন বাদাকা জলল, জিম লাম লাম, এটা জলল মানে সগীরা, কুল্লু মুসিবতিন বাদাকা জলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যত মুসিবত আমার উপর হয়েছে, বাদাকা আপনাকে যখন দেখলাম, আপনার পরে সব মুসিবত আমার জন্য কিচ্ছু না, এগুলো তুচ্ছ। আপনার নূরানি চেহারা দেখেছি, মেরা কাম হো গয়া, আমি সব মুসিবত ভুলে গেছি, সব মুসিবত। তারপরে আমার নবীকে দেখার পর এবার একটু একটু উনি পানি পান করেছে। তো উনার মা তো দূরে এসেছে, এইটা হলো রিশতার সম্পর্ক, এটা হলো খুনি সম্পর্ক, খুনি রিশতা। এই খাতেব বিন আবু বলতে এইটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যারা মুহাজির যারা আছে, কানা মাম্মা কামিনাল মুহাজিরিন লাহুম কারাবাত বিমক্কা, এদের মক্কাতে কি আছে, আত্মীয় স্বজন আছে, যারা কাফের মুশরিক, যারা হিজরত করে নাই, কলমা পড়ে নাই, এরা ইয়াহমুন বিহা, ইয়াহমুন আই ইয়াহফাজুন, হামিয়ুন, হামা ইয়াহমি, হামা ইয়াহমুন বিহা, দেখি এরা রিশতার সম্পর্কের কারণে, বেহা হার মর্যাদা কেরাবত, এই কেরাবতের কারণে এরা এদের আহল আয়াল, এদের মালটাল এরা কি করবে, হেফাজত করবে। যদি যুদ্ধ লাগে যায়, এদের
এই মুহাজিরদের, আপনার সাথে যারা মুহাজির আছে, এদের মাল দৌলত এবং এদের আহলে আয়ালকে এরা এই মক্কাবাসী কাফের মুশরিকরা রক্ষা করবে। কিসের কারণে? যেমন তোমরা জানো বদরের যুদ্ধের মধ্যে, এটা বদরের যুদ্ধ, এটা কিতাবুল জাহাদ, কিতাবুল মাগাজিও তোমরা এটা পড়বা। বদরের যুদ্ধের মধ্যে যুদ্ধ যখন শেষ হলো, হযরত সিদ্দিক আকবরের ছেলে, উনি বদরের যুদ্ধের সময় কলমা পড়ে নাই, পরবর্তী পর্যায়ে কলমা পড়েছে। ওনার নাম কি ছিল? তখন কথা যখন উঠেছে আব্দুর রহমান ইবনে আবী বকর, তখন বলেছিল, আব্বাজান আমি আপনাকে বদরের যুদ্ধে আমি নাগালে পেয়েছিলাম, আমি তলোয়ার উঠা ছিল, আপনাকে একদম তলোয়ারের নিচে পেয়েছিলাম, কিন্তু একমাত্র রক্তের সম্পর্কের কারণে আপনি আমার বাবা, আমি আমার ছেলে, নতুবা ওই সময় আমি বড় সহজে আপনার গর্দনকে দু টুকরা করে দিতাম, এমন নাগালে আমি পেয়েছি, কিন্তু আপনি আমাকে দেখেন নাই, আপনি তো যুদ্ধের রণাঙ্গনে ছিলেন, বিচলিত ছিলেন, আমি কিন্তু পেয়ে বেসিয়েছিলাম, একমাত্র বাবা হওয়ার কারণে আমি ছেড়ে দিয়েছি। এই দেখো রিশতা মানুষকে কোথায় কিভাবে হেফাজত করে। তখন সিদ্দিক আকবর বলেছিলেন, আরে তুমি তো আমাকে ছেড়ে দিয়েছ, আমি যদি এই সুযোগ পেতাম তোমাকে ছাড়তাম না, কিন্তু তোমার কাছে রিশতার সম্পর্ক বড় ছিল, আমার কাছে আমার নবীর সম্পর্ক বড়, আমার কাছে ইমানই সম্পর্ক, আমি পেলে তোমাকে কিন্তু ছাড়তাম না। তারপরে শুকর তোমার দেখ কলমা কি হয়েছে। এগুলি হলো রিশতার দ্বারা অনেক কিছু কি পাই, রক্ষা পায়, অনেক কিছু রক্ষা পায়। ইয়াহমুনা বিহা আহলিহিম ওয়া আমওয়ালাহুম, তো ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি পছন্দ করলাম, ফাহাবাবতু আমি পছন্দ করলাম, ইজফাতানি যালিক মিনান নাসাব, আমি যখন তাদের সাথে নসবের আমার কি নাই, সম্পর্ক নাই, তাকফিহিম তাদের সাথে, আনা আত্তাখাযা ইনদাকুম ইয়াদান, তাই আমি খেয়াল করলাম আমি যেন একটা ইয়াদান বুঝছো, এহসান, এটা আমরা বাংলাতেও বলি তো, ওবা আর উৎফল নারাত আছে, তার মানে আর অভাবের সময় তোমার কি করছি, এইটা আরবের প্রচলন। এটা হয়তো ইয়া রাসূলুল্লাহ আমি খেয়াল করলাম এরা যখন আমার সাথে আহলে মক্কা, মুশরিকিনে মক্কা, কুফফারে মক্কার সাথে আমার রিশতা নাই, তো সেই জন্য আমি চিন্তা করলাম আমি এন্দাকুম ইয়াদান তাদের সাথে আমি একটা সহযোগিতা করব, আমি একটা সহযোগিতার হাত বাড়াবো, যাতে একটা সহযোগিতা করলে, এই সহযোগিতা করলে তারা ইয়াহমুনা বিহা কারাবাতি, ইয়াহমুনা বিহা এইরকম একটা ইয়া করলে তারা আমার যারা কারাবত আছে, আমার যারা হালুয়া আছে, ওই এহসানের কারণে, কিন্তু ইয়াদের মানে এহসানের কি, তারা আমাকে কি আমার কারাবতকে, আমার রিশতেদারকে কি করবে, আমার আহলে আয়াল বাল বাচ্চাদেরকে এইটাই। ইয়া রাসূলুল্লাহ আবার তাই হরি মা ফালতু কুফরান ওয়ালা ইরতিদাদান ওয়ালা রাদান বিল কুফরে বাদাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ এটা বিষয় নয়, আমি ইসলাম কবুল করার পর, আপনার দামনে আসার পর, আমি এটা কোনো কুফরি, ঈমান গ্রহণ করার পর আমি কুফরিকে পছন্দ করি, এই কারণে আমি এটা করি নাই। ওয়ালা ইরতিদাদান, আমি ইসলাম থেকে মুরতাদ হয়ে গেছি, এটাও নয়, আমি ইসলাম থেকে মুরতাদ হয়ে গেছি, এইটাও নয়। ওয়ালা রাদান বিল কুফর, কুফর উপর রাজি হয়েছে, এটাও আমি কোনো কারণে এটা করি না। একমাত্র আমার কারণ হলো এটা, যে যদি যুদ্ধ লেগে যায় অন্তত তাদেরকে যদি আমি আগে ভাগে যদি একটা কি করি, সতর্ক করি, এইটার দিকে লক্ষ্য করে তারা আমার রিশতেদারকে কি করবে, একটু সমী করবে, কারণ এটা কিছু না করলে আমি হয়তো তাদের কোনো সহানুভূতি পাবো না, কারণ তাদের সাথে আমার রক্তের কি নাই। আর আপনার অন্যান্য মুহাজির এরা রক্তের কারণে তারা কি পাবে, রক্ষা পাবে, সহযোগিতা পাবে। ফাকালা রাসূল, আমার নবী উনার কথা শুনে আমার নবী বুঝেছেন, কারণ উনি আহলে বদর, তো উনি বদরি সাহাবীদের মধ্যে একজন। আমার নবী উনার কথা সম্পূর্ণ বুঝতে পারলেন, ওনার কথাকে আমার নবী তসদিক করলেন। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বললেন, কাদ সাদাকাকুম, কাদ উনি যা বলেছে তোমাদের সাথে, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, তুমি যা বলেছেন উনি কি বলেছেন, সত্য বলেছেন। তো কিন্তু ফারুক আজম তো গরমের মধ্যে আছে, উনি তো মেজাজে ফারুকি, উনি তো উনার কথাটা এগুলো এই দিকে খেয়াল নাই, উনি তো আছে ওই খেয়ালে যে খাতাব বিন আবি বলতে এত বড় অপরাধ কেন করলেন, এত বড় মুনাফিকি কেন করলেন। উনার তো মেজাজের কারণে উনার মতো ঢুকছে যে সে মুসলমান নয়, সে কলমা পড়েছে, এটা মুনাফেক, এমনি মুখে কলমা পড়েছে, ভিতরে কি। এই জন্য ফারুক আজম বলে উঠলেন, রসুল পাক এতক্ষণ হজম বুঝি দিন তো বহুত বেশি,
উমর ফারুক আজম এতক্ষণ নমাতি রই ইয়ে বহুত বেশি নয় না ইয়ে তো সরকার আছে দে না সরকার সামনে আছে দে বুঝো নত বোধ করে আগে তলোয়ার মারি তু ওয়ালা উমর ইয়া রাসূলুল্লাহ দানি আদরে বুনো কাহা হাজার মুনাফিক ইয়া মুনাফিক দাঁড়িয়ে বেরিয়ে তো রাসূল পাকের সামনে মুনাফিক কই বেরিয়ে তো या रसूलुल्लाह आप मुझे छोड़ दीजिए আমি उस मुनाफिक के गर्दन मार दूं उस मुनाफिक के गर्दन তখন আমার নবী ওনাকে ঠান্ডা করলেন কারণ আমার নবী ফারুক আজমের মেজাজ তো জানেন মেজাজে ফারুকি আমার নবী খাতাব বিন আবি বলতার অন্তরের খবর জানেন ফারুক আজমের অন্তরের খবরও এই জন্য ফারুক আজমের বক্তব্য যেহেতু এটা উনি ওনার বক্তব্য যেহেতু সঠিক এটাও বলে দিলেন আবার ফারুক আজম ने মেজাজে গিয়ে ওনাকে মুনাফিক ডাকলেন মুনাফিক তো দেখেছেন ওনার স্বার্থে নয় আমার প্যারা নবীর স্বার্থে যে সে নবীর সাথে কি করে গদ্দারি করলো কারণ এটা গোপন বিষয় যেটা আমার নবী গোপন রেখেছেন তো ওটাকে কাফের মুশরিকদের সাথে কি করা এটা তো বড় মারাত্মক অপরাধ এটা তো বজাহের মুনাফিক ছাড়া আর কে করতে এই জন্য তো আমার নবী তো ফারুক আজমের জজবা এটাও আমার নবী এই জন্য আমার নবী ওনাকে সান্ত্বনা করলেন কল আমার নবী বলেন উমর ফারুক আরে ঠান্ডা হয়ে যাও ইন্নাহু কাদ শাহাদা বদরা এটা কি তুমি জানো না উনি বদরি সাহাবী ওমা ইউদরিকা তোমার কি এটা জানা নাই তোমার কি ওমা ইউদরিকা লাআল্লাল্লাহ ইয়াকুনা কাদ ইত্তালা আলা আহলে বদর তুমি কি এটা জানো না আল্লাহ তাবারক তাআলা আহলে বদর সম্পর্কে কি বলেছেন ওদের সম্পর্কে ফাকালি মালু আহলে বদর সম্পর্কে আল্লাহ বলেছেন ইমালু তোমরা যা মনে হয় তা করো ফাকাত গাফারতু লাকুম মাইনে তুমকো क्या कर दिया বক্স দিয়া এটা এগুলা কি তুমি ভুলে গেছো এইটা বলে আমার নবী ওনাকে কি করলেন সান্ত্বনা দিলেন উনি ঠান্ডা হয়ে গেল কলা এবার এই হাদিস বয়ান করার পর এই হাদিস হযরতে সুফিয়ান বিন উয়াইনা বয়ান করেছেন আমর বিন দিনার থেকে সুফিয়ান বিন উয়াইনা বয়ান করেছেন কার থেকে গোড়া হাদিস বয়ান করার পরে এবার সুফিয়ান বললেন ওয়াই ইউ আসনাদিন হাজা তো এখানে তোমাদের থেকে বেশ কিছু মসলা স্পষ্ট হয়ে গেল এক নম্বর হলো উনি খাতাব বিন আবি বলতা উনি অবশ্যই এটা বজাহের উনার অপরাধটা অবশ্যই অপরাধ কারণ এই রসুল পাকের গোপন বিষয় শত্রুদেরকে জানিয়ে দিয়েছেন এটা একটা আমানতের খেয়ানত এটা একটা আমানত কি আমানতের খেয়ানত কি নাই এই কারণে তো ফারুক আজম কি বলেছেন ইয়া রাসূলুল্লাহ মুনাফিককে আপনি আমাকে ছেড়ে দেন অনুমতি দেন গর্দন মেরে দিন সাথে সাথে আবার ওনার বক্তব্যটা কি সঠিক ছিল ওনার উজরটাও ছিল উজরে মাকুল ওনার বক্তব্যটাও ছিল কি তো এখান থেকে মশলা বের হলো যদি কোনো কেউ যদি গোপন কথা যদি দুশ্মনকে জানিয়ে দেয় এবং এর পরিচয় যদি ভালো যুক্তি থাকে উজরে মাকুল যদি থাকে ওইটাকে গ্রহণ করা ইমামুল মুসলিমিন ওইটাকে গ্রহণ করলে অসুবিধা যেমন খাতাব বিন আবি বলতার উজরে মাকুলটা আমার নবী গ্রহণ করেছেন এবং উনাকে কি করে দিয়েছেন ছেড়ে দিয়েছেন উনাকে দোষারোপ করেন নাই তারপর আবার এখান থেকে মসলা বুঝা পরিষ্কার হয়ে গেল হাদিস থেকে যে আপনার ইমামুল মুসলিমিন উনাকে ক্ষমা করেছেন কিন্তু উপস্থিত যারা সাহাবায়ে কেরাম মুসলমানের অন্যান্য সৈন্যবাহিনী এরা তাকে মুনাফিক বললে এটা তাদের কোনো অপরাধ হবে না যেহেতু ফারুক আজম ওনাকে কি বলেছেন এটাও বলেছেন কার স্বার্থে ইসলামের স্বার্থে আর এখানে স্বয়ং ইমামুল মুসলিমিন মওজুদ স্বয়ং ইমামুল আম্বিয়া মওজুদ তারপর হলো এটা 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 তো এখান থেকে তোমরা কি মশলা বুঝলা ওই আমাদের তর্জমাতুল বাবের সাথে মুনাসাবত যে এখানে ওই যে খাতাব বিন আবু বলতা যেটা করেছে জৈনের মাধ্যমে যেটা চিঠি পাঠিয়েছিল এটা তবে আমার নবী এটা মৌলা আলী সহ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সাথে মেকদাদ রাদিয়াল্লাহু উনাকে নিয়ে এসেছেন এখান থেকে যেহেতু এটা চিঠি নিয়ে গিয়েছিল জৈনা আরো নিচ্ছিল কোথায় সুতরাং এরকম কোনো জাসুসগিরি যদি কেউ করে যেহেতু এটা খেলাফ ইসলাম এটা ইসলামের স্বার্থের পরিপন্থী কারণ ওরা এই চিঠি পাওয়ার পর মুসলমানরা কি পরিকল্পনা করেছে এটা কি করবে জেনে ফেলবে
এই জন্য এখান থেকে মশলা বের হলো, মুসলমানরা অবগত হওয়ার পর প্রতিমধ্য রাস্তা থেকে এটা আপনার এই জাতীয় ষড়যন্ত্রকে কি করা, কব্জ করা, চিনিয়ে নেওয়া, এটা বিলকুল জায়েজ এবং আমার পেয়ার রসুলের সুন্নাত, আমার পেয়ার রসুলের সুন্নাত। এবার এসে গেল বাবুল কিসওয়াতে লিল উসারা। কিসওয়া মানে কাপড় পরিধান করা, কাপড় চুপড় দেয়া, কাপড় পরিধান করা। উসারা যারা আসির, বন্দীদেরকে, বসির, যুদ্ধের মধ্যে, জাহাদের মধ্যে কাফের মুশরিক গায়রে মুসলমান যারা মুসলমানের হাতে বন্দী হয়েছে, বন্দীদেরকে কি দেওয়া, বন্দীদেরকে কাপড়, পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, অথবা কারো সতর উলঙ্গ, কারণ মুসলমানের হাতে যুদ্ধ করতে এসেছে, যুদ্ধের মধ্যে মুসলমানের হাতে ধরা পড়েছে, কথা বুঝেছ, তারা এমনভাবে ধরা পড়েছে কাপড় চুপড় নেওয়ার কি পায়নি, সুযোগ পায়নি, অথবা শীতকাল কাপড় সামান্য থাকলো, আপনার শীতের মধ্যে রাত্রে কি পাচ্ছে, এই অবস্থায় বন্দীদেরকে কি দেওয়া, কাপড় দেওয়া, কাপড় ব্যবস্থা করা, এটা বিলকুল কি জায়েজ, এটা একটা মানবতা। আমার নবী দেখো, এখন তো এরা বিভিন্ন রাষ্ট্রনায়করা এগুলি বন্দি বিনিময়, বন্দীদের সাথে সদাচরণ, বন্দীদের সাথে এগুলি অনেক পরে তারা করছে। 1400 বছর আগে আমার নবী বন্দীদের সাথে কিভাবে আচরণ করতে হবে এটা বিশ্বকে কি দিয়েছে। বাবুল কিসওয়াতে আই বাবু জাওয়াজিল উসারা। এটা সৈয়দুনা জাবির বিন আব্দুল্লাহ আনসারী উনি বয়ান করছেন। কল জাবির বিন আব্দুল্লাহ ফরমাতে লাম্মা কানা ইয়াউম বদরিন, বদরের যুদ্ধের কথা বলছেন। বদরের যুদ্ধ যখন হলো, উতিয়া বে উসারা, বদরের যুদ্ধ শেষ হলো, তোমরা জানো এই কাফেরদের 70 জন নিহত হলো, আর 70 জন মুসলমানের হাতে কি হলো, বন্দীদের মধ্যে আমার নবী শাসক ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়েছেন, কিন্তু আরো পরে তখন এরা কাফের মুশরিকদের সাথে ছিল, এবং 70 জন বন্দীদের মধ্যে একজন তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। লাম্মা কানা ইয়াউম বদরিন উতিয়া বে উসারা, এবং এদেরকে ধরে বদর থেকে ধরে বন্দি করে সবাইকে মদিনা শরীফ নিয়ে আসা হয়েছিল। উতিয়া বে উসারা, কৈদিউ কো মদিনা মে লায়া গিয়া, মদিনা মে এই বন্দীদের মধ্যে একজন আব্বাসও ছিলেন, আমার নবীর চাচা। উতিয়া বে আব্বাস, উতিয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, কিন্তু উনার গায়ে কোনো ওয়ালাম ইয়াকুন আলাইকা সাওবুন, তার গায়ে কোনো ভালো কোনো গরম কাপড় ছিল না, মৌসুমে শর্মা ছিল, শীতের মৌসুম ছিল। আমার নবী একদিন রাত্রে খবর নিলেন, কইদিরা কোন অবস্থায় দেখো, আমার চাচা কোন অবস্থায় দেখো। তখন সবাই ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা শীতে কাঁপতেছে, আরো কিছু বন্দীর অবস্থা, তাদের কাপড় চোপড় কেমন কিছু নাই। তখন আমার নবী এটা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহু কমিসান, আবার হযরত আব্বাস ছিল লম্বা বড় টল ফিকা ছিলেন, এই জন্য হযরত আব্বাসের ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস, যিনি হিবরুল উম্মাহ, যিনি রইসুল ফাসল, উনিও আবার লম্বা ছিল বাবার মতো। এটা নাকি সৈয়দুনা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব, আমার নবী দাদা, উনিও টল ছিলেন। ওনাকে হযরত আব্দুল মুত্তালিব, হযরত আব্বাস, ওনারা যখন হেঁটে যেতেন কয়েকজন সঙ্গীর সাথে, সফর সঙ্গীর সাথে যখন হাঁটতেন পায়ে দোলে, মনে হতো দূর থেকে মনে হতো হযরত আব্দুল মুত্তালিব আর হযরত আব্বাস, আরেকজন উনার ছেলে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, দূর থেকে মনে করতেন ওনারা সাওয়ারির উপর, ওনারা অথচ পায়ে হাঁটতেছে, মনে হতো ওনারা এত লম্বা, ওনারা সাওয়ারির উপর আর গুলা সবাই পদাধিক, এটা মনে হতো, এত লম্বা ছিলেন। এই জন্য হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেটি লম্বা ছিল, কাপড় কি হলো না, কারো কাপড়, ওনার এখন কাপড় তো নাই, আমার নবী কার কাপড় দিবেন এখন, ওনার কারো কোনো সাহাবীর সাথে কাপড়, সবাই আমার নবী যখন বলছেন সবাই কাপড় দিচ্ছেন, জামা দিচ্ছেন, কিন্তু কারো জামা উনার, একমাত্র উনার জামা হয়েছিল ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, রইসুল মুনাফিকিন, সেও লম্বা ছিল, এরকম তল ছিল। অর্থাৎ একজনের কাপড়ে একমাত্র হযরত আব্বাসের গোড়া শরীরে হয়েছিল। এখন আমার নবী এইটা আদায় করেছেন আমার নবী, কারণ আমার নবী চায় নাই কারো ঋণ আমার নবীর মাথায় থাকুক। এই ঋণ শোধ করার জন্য ওনার ইন্তেকালের পর আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের আমার নবী জামা দিয়েছিলেন, এটা ওইটা ঋণ শোধ করেছে, যে সে আমার চাচাকে দিয়েছিল বদরের যুদ্ধের সময়, এই ঋণটা আমার নবীর উপর রয়ে গেছিল। তারপর যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, ওনার ছেলে, যখন আমার নবীর দরবার আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আশা করেছিলেন ইন্তেকালের পর
আপনার যেন একটা জামা দিয়ে ওনাকে কি দেয়া হয়, কাফন দেয়া হয়। তখন আমার নবী জামা শরীফ জুব্বা শরীফ দিয়েছিল, ওইটাকে স্মরণ করে, যেন আমার নবীর উপর কোনো কাফের মুশরিক কোনো মুনাফিকের কোনো এহসান যেন না থাকে। এখন কি করা হলো, ওহুতিয়া বে আব্বাস সালাম ইয়াকুন আলাইহি সাওবুন ফাদানাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু কমিসান। আমার নবী এবার ওনার জন্য কার কমিসটা ফিট হবে, আমার নবী এটা নজর দিলেন। আমার নবী ফাদানাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু কমিসান, ওনার জন্য কার কমিসটা ফিট হবে, ওনার শরীরে লাগবে, এটা আমার নবী দৃষ্টি দিলেন। দৃষ্টি দেওয়ার পর আমার নবী সবাইকে বললেন, তোমরা একটু দেখো আমার চাচার জন্য কার জামাটা ফিট হবে। ফাওয়াজাদু, তারা সবাই দেখে ফাওয়াজাদু কমিস আব্দুল্লাহ বিন উবাই, একটা কমিস পাওয়া গেল, এটা হলো ভাইয়ের কমিস। এটা ইউকদারু আলাই, এটা ওনার শরীরের পরিমাণ মতো হয়েছে। ইউকদারু আলাই মানে ये अब्दुल्ला बिन उबई बिन सुलूल का जामा कमीज, ये अब्बास रज़ियल्लाहु तआला अन्हु की जिस्म का क्या हुआ, बराबर हुआ, मकदार हुआ, उसी पैमाना का हुआ कदर। ফাকাসাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আমার নবী সকালে সবাই গিয়ে বললেন ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে যে রাসূল পাকের চাচা কষ্ট পাচ্ছে। আমার নবী আমাদেরকে বললেন, এরকম উনি তো টল মানুষ, তুমিও তো টল, সাই দেখো তোমার চাচা তোমার কাপড়টা দাও, নিয়ে আসলো। আমার নবী বললেন দাও। যখন আর কারো জামা পাওয়া যাচ্ছে না, আর কারো জামা তো অনেকে দিতে চায়, কিন্তু এই জামা তো ওনার শরীরে এখন আমার নবী ফাকাসাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহু, मेरे सरकार ने अब्दुल्ला बिन उबई बिन सुलूल की जामा को उसको दे दिया। याहू मानी अब्बास के, हजरत अब्बास के। এই জন্য এই কারণে এই এহসানের বদলা আমার নবী শুট করেছেন। ফালাজালিক নাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আলবাসাহু, এই জন্য আমার নবী और নিজের কমিজকে খুলে, নাজা মানে উতার কর, আমার নবী अपनी जिस्म से कमीज को उतार कर उसको दे दिया। अल्लाजी आलबासाहू, কথা বুঝছো, যেটা আমার নবী গায়ে দিয়েছিলেন ওইটা তাকে তার কাফনের মধ্যে দেয়া হয়েছিল। এবার এটা ওই এই হাদিসের রাবির মধ্যে কে আছে, সুফিয়ান ইবনু ওয়ানা, দেখা যায় তোমরা হাদদাসানা আব্দুল্লাহ বিন মুহাম্মদ ক্বালা হাদদাসানা, এই ইবনু ওয়ানা হাদিস বয়ান করার পর তিনি বললেন ক্বালা ইবনু ওয়ানা কানাত লাহু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুন, অর্থাৎ কানাত লাহু আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের আমার নবীর কাছে একটা এহসান ছিল। ইয়াদুন মানে এহসান, ওইটা ফাহাব্বা, তো আমার নবী পছন্দ করেছেন আই ইউকাফিয়াহু, ওই এহসানের বদলা দেয়া। কাফা ইউকাফি মুকাফাত, এহসানের কি দেয়া, এটা বদলা দিলেন আমার নবী ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মৃত্যুর পর। এটা কথা বুঝেছ, যেন আমার নবীর উপর কোনো কাফের মুশরিক মুনাফিকের এহসান যেন না থাকে। বাবু ফজলে মান আসলাম আলাইহি আলাইহি রাজুলুন, এটা হলো হাদিসটা তোমরা পড়েছো, খাইবরের হাদিস, মৌলা আলীর হাদিস, তবে তর্জমাতুল বাবটার মसला बुझे नाओ। ये बाब है उस आदमी की फजीलत के बारे में, मान असलम अलैहि रजुलुन, जिसके हाथ में एक आदमी मुसलमान हुआ, जिसके हाथ में एक आदमी একজন, বেশি নয়, বেশি কলমা পড়লে তো আরো বড় ফজিলত, কমপক্ষে একজনও যদি বেদিন কি হয় কারো হাতে মুসলমান হয়, उसकी फजीलत के बारे में ये बाब, একজনও যদি মুসলমান, একজনও আল্লাহর বান্দা দায়রা ইসলামের মধ্যে আসলো, এটা কি কম? আমার নবীর একজন উম্মত বাড়লো, একজন উম্মতে মুস্তাজাবা কি হলো, মুসলমানের ইমানদারের সংখ্যা একটা কি হলো, একটা বেড়ে গেল। এটা অনেক বিরাট কথা। আমার হুজুর কাবলা প্রায় বলতেন, হুজুর গফরমান তৈয়ব শাহ সাহেব কাবলা তকরির মধ্যে প্রায় বলতেন, बहुत सारे नबी महशर के मैदान में बहुत नबी अल्लाह के बारगाह में हाजिर होगा, एक उम्मत को लेकर, एक उम्मती लाएगा। কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 80 বছর, 100 বছর দাওয়াতের কার্যক্রম করেছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী পৌঁছিয়েছেন, কিন্তু কেউ উনার দাওয়াত মাত্র শুনেছে। তো আল্লাহ বলবেন, ইয়া নবী আল্লাহ, এ আল্লাহর নবী, এ আমার নবী, তোমার বাণী কি কেউ শুনে নাই? আল্লাহ শুনে নাই? আমি আমার দায়িত্ব আদায় করেছি, তবলিগের ফরাইজ আমি আদায় করেছি, একমাত্র একটা উম্মতি নিয়ে এসেছি আপনার দরবারে। अल्लाह खुश हो जाएगा, ठीक है, तुमको परेशान की कोई बात नहीं,
तुमने कम अज कम एक बंदा को हिदायत किया, एक बंदा के दिल में मैं रब की मोहब्बत तुमने घुसा दी। এটা কম কি? তুমি একটা বন্দাকে হেদায়েত করেছ, কলমা নসিব করেছ, ईमान दान করেছ, तो बस मैं तुम पर राजी हो गया, রাজি हो गया। এক বান্দা, এটা এটা তরজমাতুল বাব এরকম। ইমাম বুখারী বলছেন কারো হাতে যদি একজন মুসলমান কে হয়, কারো হাতে যদি একজন মুসলমান, একজন আল্লাহর বান্দা যদি একজন বেদিন যদি কলমা পড়ে মুসলমান হয়, उसकी भी बहुत बड़ी फजीलत, उसकी भी। ওই যেটা তোমরা খাইবরের হাদিসে পড়েছো, আমার নবী যখন, যেটা তোমরা বারবার পড়েছ খাইবরের, আমার নবী আসলেন খাইবরের কিল্লা ফতহ করার জন্য 7ম হিজরি। প্রথমে আমার নবী একবার প্রথমে সিদ্দিক আকবরকে পাঠিয়েছেন কিছু সৈন্য দিয়ে, ওনারা ওয়াপে চলে আসলেন। খাইবরের কিল্লা ইহুদিদের বিরাট কিল্লা, এটা ওনারা পারলেন না। এটা আল্লাহর মকসদ হলো এই শরাফত কাকে দিবেন আল্লাহ? ফারুক আজমকে পাঠালেন, এত বড় ফারুক আজম, উনি ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা হবে না, চেষ্টা করেছিলাম, এই কিল্লা বিজয় করা আমার দ্বারা সম্ভব হবে না। এক একজনকে পাঠালেন, লাস্টে আমার নবী বলেছেন ওই তোমরা যেটা পড়েছ, লাউতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু ও ইউহিব্বুল্লাহ, এমন ব্যক্তির হাতে আমি ইসলামের ঝান্ডা দিব যে আল্লাহ রসুলকে মহব্বত করে এবং আল্লাহ রসুল তাকে। সবাই অপেক্ষায় আছে আগামীকাল সকালে এই গৌরবকে অর্জন করছে কার হাতে। আমার নবী সকালে ডাক দিলেন, আইনা আলী, ইয়া রাসূলুল্লাহ, আলী আছে তাবুতে, তবে চেষ্টাকে আয়নাই নেকে নিয়ে আসো। ও সুগত বেড়ামূল্য কিবু, কিন্তু তো আল্লাহ তো মৌলা আলমীকে সারি আরশর ফেরেশতা 27 মানের ফেরেশতা সারি কি আলী পরচম লই জান্ডা লই হতে যা হতে আজি খাইবরের কিল্লে ফাতা করে 27 মানের ফেরেশতা ব্যাগু সারি কি আজি মৌলা আলী तमाशा साहिबू, अली का तमाशा देखेगा, अली का मुजाहिदाना तमाशा देखेगा। अली ও ডাকার দূরে সরকার যাতে টাকা নোয়াই পারবো না, সুখ জরি গেল তাই পারব তা বাসা কা ফি আয় নাই, একটু তুতু মুবারক লাগিয়ে দিয়ে, তুতু মুবারক, তুতু মুবারক, পসিনা তেরি পসিনা তেরা ऐसी खुशबू अंबर गुलाब किया है। পসিনা তো এগিন আর নবীর নুরানি শরীরের উদ্দেশ্যে দেয় এগিন, তো এগিন যদি অবস্থা হয় তুতু মুবারক থেকে জিব্বে তুলে এসে দেয়, জিব্বে তুলে কি অবস্থা উনতে তুন শরীরে তুন বাড়ি দেয়, কিন্তু ডাইরেক্ট জিব্বে তুলে দিয়ে দেয়, লাগাই দিয়ে গোয়া ফাবারা, গোয়া কিচ্ছু নাই, এই শাখায় টাকাতে এগুলো কিচ্ছু পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এবার আমার নবী ওনাকে জান্ডা দিলেন, হাতে রায়া দিলেন, ইসলামের পতাকা দিলেন, আলী যাও। মৌলা আলী তো একদম খুশি হয়ে গেলেন, শেখায় তো নাই, কিচ্ছু নাই, আরো জান্ডা। সবাই শত শত সাহাবায়ে কেরাম মৌলা আলীর দিকে দেখে যাচ্ছেন, মৌলা আলীর কিসমত কেমন, কিসমত, কিসমত কা সাকাদ্দার, কিসমত কা সাকাদ্দার। আর দেখি আলী তোমার দে পরচম ঝান্ডা দিলাম, লাগিয়ে কি দিবে দে, ইয়া রাসূলুল্লাহ কি জুম জানে, এখন যাই উৎসরে ফেলিও, এর শেখায় তো নাই, কিচ্ছু নাই, অনেক কিতাব দিও, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম এত জোশ হয় না তেলের কিল্লা, তোর কিল্লা খাইবার কিল্লা পারবি না, ইয়া রাসূলুল্লাহ অনেক দোয়া করলেই ফাজুম না মানে উৎসরে ফেলাইও, রাখো নৌসরাইও, নৌসরাইও, স্বাভাবিক নিয়মে যাও, স্বাভাবিক নিয়মে যেভাবে জন করি ভাবে যাও, উসরণ ফিরতে যাই না, আগে হেদায়েত করিবে দে ফইলে আল্লাহ তোমার শক্তি দিয়ে না জানি, তুই শেরে খোদা, তুই আসাদুল্লাহিল গালিব, তবে শক্তি এন আল্লাহ দিয়ে শক্তি খরচ কর, এভাবে খরচ কর ফুরিব ফইলে যাই মত খরচ নকরিবে, আগেই তারা ইসলামত দাওয়াত দিবে, আগে কলমানকে দাওয়াত দিবে, আই নবীর আল্লাহ কিল্লে ফাটাইয়ে পৌঁছাবি, পৌঁছাবি তবলিগে দিন করিবে। তো আর নবী বললি যদি তোমার দ্বারা আল্লাহ
যদি খায়রুল লাকা মিন হুমুরিন নাআম, মিন হুমুরিন নাআম। আল্লাহ আগে হেদায়েত করবে। উগ্র বন্ধ যদি হেদায়েত দিতে হয়, উগ্র বন্ধ যদি তোমার মাধ্যমে হেদায়েত হয়, ইবে তোমার গোড়ার পেলে জীবনের বড় কি মনে করে, বড় সম্পদ মনে করে, বড় সম্পদ। লালুর যাত্রা যত বেশি, ইবে গোড়ার বলবি কি বড় রাজা, ইবে বড় ইজ্জতর মালিক। ইয়ে তুনো বড় নিয়ামতি উগ্র বন্ধার যদি কি করো আগে চেষ্টা করবি দিয়েন। হ্যাঁ ইয়েন তুই চেষ্টা করছু এই জাল মলে তোর কথা নমুনে, বরং ইতার আরো শত্রু হলে কি মার দিয়ে আরো তিন মারের আর বেয়া দেবী করে, তারপর তুই তারা কি করবে, জবাব দিবে। এই হাদিস থেকে ইমাম বুখারী প্রমাণ করলেন। আমি হাদিসের তর্জমা তোমরা পড়েছ, এই হাদিস থেকে ইমাম বুখারী প্রমাণ করে দিলেন बाबू फदले मन अस्लम अलैहि, जिसके हाथ में एक आदमी मुसलमान हुआ उसकी भी बहुत बड़ी फजीलत, उसकी भी बहुत बड़ी फजीलत, उसकी फजीलत के बारे में यह बात, इसकी फजीलत के बारे में तो इबल लगत तर्जुमतुल बाब लग সম্পর্ক ইয়েন লা ইয়াহদি আল্লাহু বেকা রজুলান, ইয়ে রজুলান মানে আই রজুলান ওয়াহিদান, রজুলান মানে খায়রুল লাকা বাবুল উসারা ফিস সালাসিল, বাবুল উসারা বাবুল উসারা ফিস সালাসিল। সালাসিল তো বুঝছো, সিলসিলাতুন কি জমা, সালাসিল সিলসিলাতুন কি জমা, সিলসিলা শিকলের উপর শিকড়, শিকড় সিলসিলা, সিলসিলা হতে দিবে না, শিকড় গুলো লাগানো না, এবারে সিলসিলা হয়। হাদিসের মধ্যে ওই সনদের সিলসিলা, সিলসিলা তো জাহাব হয়, যে সনের মধ্যে বেগুন হালে ভাই বেগুন আর নবীর আওলাদল, এবারে সিলসিলা তো ইয়ে মুহাদ্দিসিন হলে সিলসিলা তো জাহাব হয়ে দেয়, আর তয় না ভাই দিয়ে দিই, কারণ সোনার দামি কি আর কি আছে না, নো যে সনের মধ্যে বেগুন আর পেয়ারা রসুলের আওলাদল, এটা কি সোনা, এটা তো দুনিয়ার কোটি কোটি সোনা কুরবান। औलाद रसूल के कदम में सिर्फ सोना नहीं चांदी नहीं, अरे 7 आसमान 7 जमीन उनके कदम पाक में कुर्बान, अरे सिर्फ 7 आसमान 7 जमीन नहीं, 8 बेश तो उनकी कदम में कुर्बान। इतना हालत दुनिया में शेरे बुझे वाला सिलसिला तो धाव कोई नहीं, नोई बेरे सिलसिलातुल जन्नत खोले की तो ना, सिलसिलातुल जन्नत, सिलसिलातुल जन्नत खोले तो हक की तो ना, বাকি শব্দ আর তোয়াফ কি ভাবে জদ্দুর ভাই জদ্দুর কই দেরি, কারণ স্বর্ণ নতুন দামি ইবা ফি সালাসিল শিকর, আল উসারা ফি সালাসিল, আল উসারা ফি সালাসিল, আই বাবু ফদলিল উসারা ফি সালাসিল। যে সমস্ত কয়েদি শিকল পড়া, খাতের মধ্যে কি শিকল বন্দি, শিকল পড়া অবস্থায় যুদ্ধের ময়দানে, রণাঙ্গনে, জেহাদের ময়দানে প্রতিপক্ষ কাফের মুশরিক এরা মুসলমানের হাতে বন্দী হয়েছে, ধরা পড়েছে। এখন মুসলমানের হাতে যখন বন্দী হয়েছে, মুসলমান কি লাগিয়ে দিয়েছে, শিকল লাগিয়ে দিয়েছে, কারণ শিকল না লাগাবার মুসলমানের উপর কি করবে, সুযোগ পেলে আক্রমণ করে বসবে, এই জন্য হাতে কি দিয়েছে, এটা লাগাইতে না। দেখো কৌদি হলে যাবে, কৌদি হলে খোড়ত্তুন হলে দেয়, কোরত্তুন ওরা আদালত দিলেন, ওরা কি থাকে শিকল তালিতে আজকে তুম করে যদি গেল মারি দিয়ে জেলের দরকারে যদি ঘুষি বানি ডাক ফুড়ে দেয়, হয়তো দুরুকু হয়তো মুজুম তো মুজুম এনে মারার মারার কেসের আসামি, আর আজিয়ে নমারলি তারা খালি হরি বলে মারি ফেলবো, 6 মাস পরে হইলেও 6 বছর পরে হইলে মারি ফেলবো, দুরুকু হইলি না একটা আগা মারবো দেরি, ইতরে নাক ফুটে দিই আগে লাগা দিই, আর যাইম যে তার করে খাইয়ে না যাই, উতরে তো খাই আসছি, ইতরেও এত কি বানিয়ে ফেলবো। তো অনেক কাফের মুসলমানের হাতে বন্দী হয়েছে, যেমন গজওয়ায়ে বদর, বদরের যুদ্ধের মধ্যে 70 জন। তো এদেরকে মুসলমানরা কি লাগিয়েছে, শিকল লাগা অবস্থায়, কয়েদি অবস্থায় আমার নবীর দরবার আনা হয়েছে, অর্থাৎ ওখান থেকে যুদ্ধের রণাঙ্গন থেকে মদিনা শরীফ আনা হয়েছে। মদিনা শরীফ আনার পর আমার নবীর সহানুভূতি দেখে, এতদিন তো এরা তো কাফের,
এরা তো এসেছে, এরা তো মনে করেছিল আল্লাহর নবীর চেয়ে বড় শত্রু আর কেউ নাই, আল্লাহর নবীর চেয়ে নাউজুবিল্লাহ বড় সন্ত্রাসী বড় জালেম আর কেউ নাই। তাদের আকীদা ছিল এরকম। কিন্তু আমার নবীর সহানুভূতি, আমার নবীর মায়া মোহব্বত, সৃষ্টিকুলের সাথে আমার নবী, চতুষ্পদ জন্তুর সাথে পর্যন্ত আমার নবীর দয়া। এখন সে মুসলমানের হাতে বন্দী হলো, মদিনায় নিয়ে আসা হলো। এখন মদিনায় আসার পর ওখানে বন্দী অবস্থায় আমার নবীর সে চরিত্র দেখতেছে, আমার নবীর গুণাবলী তার কাছে আস্তে আস্তে এগুলা স্পষ্ট হচ্ছে। আমার নবী নিশিরাত্রে যাচ্ছে, কয়েদিরা কেমন আছে, কিছু খাওয়া দাওয়া করেছে কিনা, কয়েদিদের বিছানা টিছানা আছে নাকি না, কয়েদিদের কাপড় চোপড় আছে কিনা। আবার আমার নবী জিজ্ঞাসা করতেন, তোমরা কেমন আছো, তোমরা ভালো আছো নি। এই এগুলা দেখে অনেক কয়েদির দিলের জগৎ কি হয়ে গেছে, অন্তর রাজ্য পরিবর্তন। নেতা হলে কি হইল, হে আবু জাহেল উতবা সাহেব গুনে মুসলমানের নবী সম্পর্কে কি হইল, আরি বেরিয়া কি দেখি আরা তো বেগুন বন্দি, আর তো সাহিব মদিনা শরীফ বানানো মারে এক অর্ডার দিলি বেগুনে কি করবে তার, তো শুধু আর নবীর কারণে না, অর্ডার ন দেয় আর নবী যদি বেগুনের কি করে দাও। এ পাঞ্জাবি হলে 71-70 যুদ্ধের মধ্যে পাকিস্তানি খানাদার হলে কত বাঙালি হলে এই মধ্যে হাজার হাজার স্বপ্ন হাজার হাজার টট 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 মারি বুঝা তুই তোমার প্যার নবী শুধু আজান খতম হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। بك يا رسول الله في السماء سيدي يا رسول الله. الله
لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. صلى الله على سيدنا إنك لا. देखो क्या भाई, इस बात पर गौर करो. बाबुल उसारा फिस सलासिल, सिलसिलातुल की जमा ওইসব বন্দি, ওইসব কয়েদি যারা শিকড় বন্দি, যাদের হাতে কি তুমি কি হইবে. বাবুল উসারা ফিস সালাসিল মানে আই বাবু ফদিল উসারা ইন কানু মুমিনিন. ওইসব তো বন্দি, ওই যারা যুদ্ধের ময়দানে ধরা পড়েছে, যেমন বদরের যুদ্ধে 70 জন মুসলমান হাতে বন্দী হয়েছে. মানে এরা যখন মদিনা শরীফ এসেছে, এতদিন তো তারা আমার নবী সম্পর্কে কিছু জানতো না. আর তাদের নেতারা ওই আবু জাহেল ইত্যাদি দুশমনান রসুল, এরা তো আমার নবীর বিরুদ্ধে যত কুৎসা রটনা, যত কুৎসা, যত গুস্তাকি, যত কটুক্তি সব বলেছে. মোহাম্মদ এরকম, মোহাম্মদ এরকম, মোহাম্মদ এরকম. কারণ আমার নবী তাদের কাছে আসাদুল মজদুক ছিল, আমিন ছিল, আল আমিনুল মামুন ছিল. ইসলাম প্রচার করার আগে, দাওয়াতের আগে, যে মাত্র হকের দাওয়া শুরু করলেন, ইসলামের দাওয়া শুরু করলেন, আমার নবী হয়ে গেলে তাদের পথের কাটা, চিরশত্রু. এতদিন তো আর নবী তারিফে তারা পঞ্চমুখ ইয়া নভরের দান নবী দিয়ে কেসা হাই বেলেছ বুঝা. এরা তো আল্লাহর হাবিব সম্পর্কে কিচ্ছু জানে নাই, জানার সুযোগও ছিল না. এই মাত্র যখন বন্দী হয়ে আসলো মদিনা শরীফে, আমার নবীর গুণাবলী তখন তাদের সামনে আস্তে আস্তে দৃশ্যমান হওয়া শুরু করলো. এখন এরা আমার নবীর অনেক উসারা, অনেক কয়েদি বন্দী অবস্থায় আমার নবীর প্রেমে পাগল হয়ে গেল, কলমা পড়ে মুসলমান হয়ে গেল. ইন্দি বন্দিনী আর নবীর সহানুভূতি মায়া মমদ দেই, 1 রাত গিয়ে 2 রাত গিয়ে 3 রাত ইয়া রাসূলুল্লাহ আর বন্দি আর নকুল্লুন আর বন্দি আর কুলুম তুমি এখানে কলমা ফরাই দাও. এই বন্দি অবস্থা কি করে দিই অনর তো এতদিন অনর গুণা বলে কিন্তু কিছু নাও দেখি এগিন সাহেবেল্লা আর সুযোগ নাও দেয়. এই অবস্থা কি করে দিই কলমা করে দাও. তো কলমা যাতে বুঝছি আর নবী হদগুণ হিন্দি বন্দি অবস্থাত মুসলমানের হাত বন্দি যুদ্ধ তো নেড়াইছি মদিনা বেশি. আমার 2-1 দিন আয় নবীর সৌবত তাই কলমা ফরি কি কলমা ফরনে এই উসারাও গুণরে এই কৈদিও গুণ কলমা ফরনের কারণে ব্যস্ত দিয়ে গই. এতই নাছিল হরে গেলগুলি হরে এই উসারা গুণের তারিফ করে দিলাম বুহারি হদে. এই দিককে উসারা গুণ ও গুণের ফজিলত বহুত বেশি. ওনার যে বন্দি হই নয় নি উনার ফজিলত কাবায়ন করে হয়তো যদি বন্দি নইতো তো জাহান্নামও থাকতো, জাহান্নামত তুন ফিরে এখন কিনে হইতো. ইতারা দিয়ে মুসলমানেরা তো শিকলবাদী বন্দি হওয়ার কারণে আজ কিসমত কি আর পেয়ারা নবীর চেহারা আনোয়ারও ভাই, আর নবীর দিদারও ভাই, শফকত ভাই, इस्लाम हो भाई. उनको यहाँ भी नबी मिल गया, वहाँ भी नबी मिल गया, यहाँ भी नबी मिल गया, वहाँ भी नबी मिल गया. और ये क्यों उसारा उन्होंने फजीलत बाबुल उसारा माने बाबू फदिल उसारा फिल फिसला. इबे एक अर्थ ही नहीं बाबर আর এক অর্থ করতে দিবে আর অর্থ করতে দিবে. ইবে এক উসারা হইলাম দে কাফের মুশরিক যেগুন যুদ্ধের ময়দান মুসলমান কি হয়েছি ধরা বন্দি করে দিই যেন বদরের 70 জন কাফের মুশরিক. আর এক উসারা ইবে আর এক অর্থ করতে দিবে এগিয়ে আসে আর এক অর্থই দে মুসলমান হল কাফের হাতত বন্দি
ইতারা জানে আর মুসলমান বন্দি যুদ্ধের মধ্যে আর মুসলমান হলো সাহাবায়ে কেরাম বন্দি নই না হযরত খুবাই বলে তোমরা আর ফজুদ পরিবেশ না মাগাজির মধ্যে গাদ মধ্যে ওই জাহাদের মধ্যে হযরত খুবাই ইবনুল ঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দি করি কিভাবে শুলি চলে মারবে কি না তো এটি কারার বহুত আন নবীর বহুত সাহাবী হলো তারা বন্দি করি নির্যাতন করছে না তো বন্দি অবস্থা নির্যাতন করছে জান সৈয়দনা খুবাই বলে উনি আলুসারা ফি সালাসাল উনার খান খাপ লাগাই শিকল দিয়ে বাঁধিয়ে না এই জালেমলে লই যায় শহীদ করে দিয়ে বোধ করে চাই কলমারে খুবাই বলে বোধ চাই নবীর কলমা দিয়ে ফুচুরে বাদ দিলে তোরা সার দিম জানো সুন্দর সুন্দর মাই ভাবিয়ে দিও জিয়ান সজিয়ান দিও বাড়ি টুড়ো টুড়ো করে তারবি যতক্ষণ রু আছে ততক্ষণ ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিই এতক্ষণ কলমায় বিয়ে ফজদি দিবে আল্লাহ রসুলের সিনে বুঝু যেভাবে গাঁথি দিকি ব্যাগিন তন্না তন্না করতে পারবি কিন্তু ইমানের তন্না করতে পারবি তো শহীদ যে তৈরি এই বন্দি অবস্থাত কাফেররা মুসলমান শহীদ কি তো শহীদ করে এই উনকি ফজিলত কে বারে নিয়ে বা তাহলে এবার দুয়া তর্জমা করতে পারবি এবার দুয়া অর্থ করতে পারবি উসারা মানে কাফের উসারা উগয়দা আল উসারা মিনাল কুফার ওয়াল মুশরিকিন যখন মুসলমানরা তো ঠিকই বন্দি কি অবস্থা শিকল বাঁধা অবস্থা এখন বন্দি এনে এটা মদিনা শরীফ আন নবীর দরবার টানি বেরি এখন আনি তারা এই অবস্থা তার নবীর গুণগান দিয়ে কি কলমা ফরি তো কলমা ফরনে ঘরে গিয়ে গই কলমা ফরনে যে স্বভাব জান্নাতের যে মুসাব্বব কলমা ফরনে এই উন উসারা কি ফজিলত কে বারে আরোগ্য উসারা হই দে ওগুলো আল উসারা মিনাল কুফার ওয়াল মুশরিকিন আরোগ্য বাবুল উসারা মানে আল উসারা মিনাল মুসলিমিন যেগুন হারাতুত বন্দি কাফেরত বন্দি বন্দি নাই জালেম হলে এটা না ইমানরে কি নগর দেই ইমানরে নসর দেই ইমানরে ত্যাগ নগর দেই আল্লাহ রাসূলের ত্যাগ নগর দেই কি করি তো শহীদ জাতরি জড়ে শহীদ হল কিন্তু ওরা ভরিবে ফৌজ আরে ভরিবে শহীদ হল রু বাইরে মারে জান্নাতে সামনে চলি আল্লাহ আল্লাহ ডাক মারে ও বাঙার প্রেম শহীদ কিন্তু ইসলামুল্লাহ এই তোমার আল্লাহ আই বিনিময়ে জান্নাত তৈরি করে দিই সাগেনে শহীদ হলে কি হইব আল্লাহ তুমি আর আল্লাহ তোমার প্রেমত শহীদ হয়ে দে এই জান্নাত রাখু দে তখন দরবার শুকর কিন্তু তারপরেও জান্নাতিয়ে নিলে মজা না লাগ এই জান্নাত মজা না লাগবে খুদা আরো একটা মজার জিনিস আছে জান্নাত তোর মজার জিনিস তো আল্লাহ কি না দাঁড়াতে না ফেরেশতা হলে সাক্ষী করে দে একটু মজার জিনিস কি আল্লাহ তুমি আবার আর একটা ওটা পাঠো উহুদের ময়দানও বদরের ময়দানে তার কেরা পাঠো আবার তোমার প্রেম তারা কি হই তোমার হাবিবের প্রেম সোম্মা উক্তাল সোম্মা উহিয়া সোম্মা উক্তাল সোম্মা উক্তাল উসারা মানে বাবুল উসারা ফি সালাসিল इब्न अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सरकार फरमाते हैं आजब अल्लाहु मिन कौमिन यदखुलून अल जन्नह फी सलासिल सरकार फरमाते हैं अल्लाह उस कौम पर राजी हो गया ये आजब मानी रादिया आया मानी अल्लाह की ताज्जुब है ना ताज्जुब गिन मिन सफातिन नास मिन सफातिल मखलूकीन इन बंदा सिफत मिन सफातिल इबाद इन अल्लाह सिफत नो तो ये आजब मानी रादिया अथवा आजब मानी सर्रा खुश हुआ अल्लाह खुश होता है अल्लाह राजी होता है उस बंदा पर मिन कौमिन उस कौम के साथ अल्लाह राजी हो जाता है खुश होता है जो जन्नत में दाखिल होता है फिर सलासल में बंदी हालत में सलासल में महबूस की हालत में बंदी की हालत में वो कहा जाता है मतलब दुनिया को बाबू फदले मन असलमा मीन अहलिल किताबैन उसकी फजीलत के बारे में जिसने कलमा पढ़ा इस्लाम कबूल किया मीन अहलिल किताबैन अहलिल किताब मानी बुझी तो तस्निया यहूदी नसारा दोनों तो अहले किताब
इन दोनों में से जो क्या पढ़ा, कलमा इस्लाम कबूल किया, उसकी फजीलत के बारे में ये बात, उसकी फजीलत इवल्लाई लाहु आजराने रही वो यहूदी वो मूसा अलैहिस्सलाम की उम्मत, वो तौरीत पर क्या लाया, पर कलमा पढ़ा, मेरे नबी पर ईमान लाया, कुरान पर भी, वहाँ तौरीत पर ईमान लाया, यहाँ और नसारा ईसा अलैहिस्सलाम की उम्मत इंजील पर ईमान लाया, पर कलमा के बाद दो आसमानी किताब पर ईमान लाया, इसलिए उसके लिए लाहू आजरा, लाहू मान असलम बाबू फजले, उस आदमी की फजीलत के बारे में अहले किताब में से दोनों अहले किताब दो यहूदी नसारा, उनमें से जो क्या पढ़ा, कलमा पढ़ा, इस्लाम कबूल किया, उसकी फजीलत के बारे में मेरे सरकार फरमाते हैं समय आबाहू अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, सरकार का इरशाद ग्रामी, सलासतुन यूतूना अजरहुम मरताइन, तीन फरीक है, तीन आदमी है, उनको उनका अजर दिया जाएगा मरताइन, डबल, मरताइन में नहीं डबल, তাদের পুরস্কার ডবল। তন্মধ্যে একজন হলেন আর রজুলু তাকুনু লাগুল আমাতো, এক आदमी हुआ जिसके पास लौंडी थी, बांदी, ওই সময় তো দাসীর প্রথা ছিল, বাঁধি ছিল, ওই মৌলা কি করেছে, ওই মৌলা ফাইওয়াল্লিমুহা, ভালোভাবে তালিম দিয়েছে, ফাইউসানু তালিমাহা, বড় সুন্দর আদব কায়দা শিক্ষা দিয়েছে, একদম ওয়াইয়াদুবহা, আদব কায়দা শিক্ষা দিয়েছে, ফাইউসানু আদবাহা, বড় উত্তম চরিত্র শিক্ষা দিয়েছে, সোম্মা ইউতিকুহা, কি করেছে, ফায়াতাজাওয়াজুহা, কি করেছে, বাঁধিও ছিল, আবার বাঁধিকে ভালোভাবে তালিম ইত্যাদি দেওয়ার পর আজাদ করে দিয়েছে, আজাদ করার পর বিয়া করেছে। সরকার ফরমাতে ফালা হো, এই বাঁধিরে সহিভাবে তালিম দিয়ে দে, ইয়ে কাজর, আবার আজাদ করি শাদি করছি দে, ওয়ামো এক ওয়ামোমেনু আহলে কিতাব, ওই তো আহলে কিতাব है यहूदी नसारा, वमोमेनु अहले किताब यानी यहूदी और नसारा में जो मोमिन हुआ और जो कलमा पढ़ा, इस्लाम कबूल किया, अल्लाह जी का नाम मोमिनान, जो मोमिन था, वो पक्का मोमिन था, ईसा अलैहिस्सलाम पर ईमान लाया या तो मूसा अलैहिस्सलाम पर ईमान लाया, खाना मोमिन, सुम्मा आमना बिन नबी, फिर मेरे नबी को पाया, मेरे सरकार को पाया, सरकार को पाने के बाद फलाहू, ওই নবীর উপর ঈমান এনেছে 1000, আখেরি নবীর উপর ঈমান এনেছে আর 1000। ওয়াল আব্দুল্লাযী ওয়াদ্দি হক্কাল্লাহ ওয়া ইয়ানসাহু লিসাইয়্যিদিহি, আর ওই গোলাম जो अल्लाह के हक को भी अदा किया, ওয়া ইয়ানসাহু লিসাইয়্যিদিহি, अपने मौला का हक भी अदा किया, मौलार लगे ইয়ানসাহু বালাই গিয়ে দে, কি ন করে বালাই গিয়ে দে, মৌলার সামনে হোক, উদ্যমান হোক, পিছনে হোক, বালা কিছু দে, মৌলার ওইলেন সামনে মৌলার খেদমত করছি, উদ্যমানে মৌলার ঘোড়া হার দিয়ে ইয়ানসাহু, সবসময় মৌলার কি হয়েছি, अल्लाह का हक भी अदा किया, नमाज कलमा भी अदा किया, और अपने मौला के अताअत भी किया, उसके लिए भी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक वसल्लम। अभी देखो एक बात सुनो, किताबुल जिहाद के शुरू में ये बताया नहीं गया, इस मसला पर गौर करो, এখানে তারপর নামাজ শুরু हो जाएगी इंशाअल्लाह। তোমরা পড়েছ, একটা হলো সরিয়া, তরজমা সরায়া, যেখানে আমার নবী নিজেকে হয় নাই, আমার নবীর পক্ষে পাঠিয়েছেন, দল প্রতিনিধি পাঠিয়েছেন, এই সরিয়া বলা হয় কিতাতুম মিনাল জায়েশ, লস্করের একটা অংশ, লস্করের মুসলিম বাহিনীর একটা, এইটা তোমরা মনে রাখবা, এটা সরিয়ার মধ্যে থাকবে মিনাল মেয়া ইলা খামসা মেয়া, শরীরের মধ্যে থাকবে 100 থেকে 500 পর্যন্ত, এটাকে বলা হয় শরীর। শরীরের মধ্যে কমপক্ষে সংখ্যা
আর উপরে এটার নাম হলো সরিয়া। আরেকটা শুনো, এগুলো সব লস্করের নাম। মুসলিম বাহিনীর বিভিন্ন নাম আছে, মুসলিম বাহিনীর বিভিন্ন নাম। এক বাহিনীর নাম হলো সরিয়া। সরিয়াতের সংখ্যা কত? মিনাল মেয়া ইলা খামসা মেয়া। আরেকটা লস্করের নাম হলো মিনসার, মিম নু সিন রা, মিনসার। মিনসার হলো মিন খামসা মিয়া ইলা সামানে মিয়া, 500 থেকে 800 সংখ্যা যেখানে হবে লস্করের মুসলিম বাহিনীর সংখ্যা হবে 500 থেকে 800, এটার নাম মিনসার। আরেকটা হলো আল জায়েশ, জাইশুল মুসলিমিন পড়ো নাই? জায়েশ বলা হয় কাকে? মিন সামানে মিয়া ইলা আরবাতে আলাফ, 800 থেকে 4000 সংখ্যা সৈন্যবাহিনী, মুসলিম সৈন্যবাহিনী যেখানে 800 থেকে, এটার নাম হলো জায়েশ। আরেকটা শুনো আল জাহফাল, জিম হা ফালাম, জিম হা জাহফাল। জাফল হলো মিন আরবা আলাফ ইলাল আকসার, 4000 থেকে উপর পর্যন্ত। আরেকটা হলো আল জাইশুল আজিম, এটা হলো আল্লাযী লা ইউহসা, যার কোনো অগণিত এত এত সেনা, এত সৈন্যবাহিনী যার কোনো গণাফাড়া নাই, গণাফাড়ার বাইরে, এটাকে বলা হয়। এটার দুটার নাম ইউকালু লাহু খামিস, ইউকালু লাহু, এই কয়েকটা শব্দ কে রাখবা। জেহাদ সংক্রান্ত সৈন্যবাহিনীর একটা বাহিনীর নাম সরিয়া, একটা বাহিনী সরিয়া। সরিয়ার মধ্যে লস্করের সংখ্যা মিনাল মেয়া 100 থেকে 500। আরেকটা মিনসার, মিনসার বারান কি বলেছিলাম? মিনসার বারান কি বলেছিলাম? সোয়াদ ন, মিনসার মিম নু, এটার মধ্যে সংখ্যা হলো মিন খামসা মিয়া ইলা সামানে মিয়া, 500 থেকে। আরেকটা বলেছি বল জায়েশ, জায়েশ হলো 800 থেকে 4000, মিন সামানে মিয়া ইলা আরবাতে আলাফ। আরেকটা কি বলেছি? জাহফাল, জিম হা ফালাম, হাই হুক্তি, হাই মুহমলা। জাহফাল বলা হয় মিন আরবা আলাফ, মিন আরবাতে আলাফ ইলাল আকসার, 4000 থেকে অধিক। আরেকটা কি বলেছিলাম? জাইশে আজিম, এটা আরেক নাম খামিস, খামিম ইয়াসিন। এটা হলো ওই তাদাদ, যে তাদাদ কোনো গণাফাড়া নাই। আল্লাযী লা ইউহসা, আল্লাযী লা ইউহসা। কত শব্দ পেলা? সরিয়া, মিনসার, জায়েশ, জাহফাল, খামিস। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বদরের আগে যে সরিয়াগুলো হয়েছে ওগুলোর সংখ্যা তো 100 এর কম। উনারে কইলে মজাদান। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. या अल्लाह दर्स सही बुखारी को कबूल फरमा। खुदावंदा ये सवाब हदियतन तोहफतन सीदा आलम सल्लल्लाहु अलैहि वसल्लम के बारगाह अक़दस में बख्शिश फरमा। तमाम अंबिया इकराम, शुहदा, सालिहीन, अंसार, मुहाजिरीन, ताबिईन, तबे ताबिईन, अहले बैत रसूलुल्लाह, अज़वाज मुतहहरात, वालिदैन करीमैन मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम, हमारे सिलसिला के मशाइख़ हज़रात, खुसूसन शहंशाह सिरकूट, बानी जामिया कुतुबुल औलिया सैयद अहमद शाह सिरकूट, मौलाना मौलाना गौस ज़मान ख्वाजा तैयब शाह साहब, जुमला औलिया इकराम, उलमा अहले सुन्नत, असातिज़ाए जामिया अहमदिया सुन्निया, मुआविनीन मददगार दुनिया से सफ़र किए हैं, सब के अरवाह पाक में सवार। हमारे वालिदैन करीमाइन, हमारे मशाइख़ हज़रात के अरवाह पाक में, हमारे बहुत शागिर्द दुनिया से सफ़र किए हैं, दोस्त आशना, सब के अरवाह पाक में सवार। सकल्लाहु सलाहुम बरदल्लाहु मज्जाहुम जादल जन्नत मसवा। खुसूसन सय्यदुना इमाम बुखारी अलैहि रहमा, इमाम बुखारी के वालिदैन करीमाइन, शयूखुल बुखारी, तलामीज़ बुखारी, रुवात सही बुखारी अलैहिमुर रिदवान व रहमा, तमाम अइम्मतुल हदीस, अइम्मतुल फ़िक़्ह, अइम्मतुल तफ़सीर, अइम्मा शरीयत व तरीक़त, सब के बारगाह में सवाब बख्शिश फरमा। अल्लाह उनके सदक़े में हम पर करम फरमा। हमारे बच्चों को इल्म दीन अता फरमा, इल्म लदुन्नी अता फरमा, अहादीस नबविय्या समझने की तौफ़ीक़ अता फरमा। खुदावंदा उनको आलम दीन में कबूल फरमा, मुजाहिदीन इस्लाम में कबूल फरमा।
उलमाए रासिखीन में कबूल फरमा। साहिल या इलाही अलैना कुल्ला सवाब बरहमतिक या